সালাতুসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান সরাসরি সমাধানের 182তম পর্ব। অন্যান্য দিনের মতো আজও ইনশা আল্লাহ তাআলা আপনাদের সঙ্গে ঘণ্টা ব্যাপী থাকছে এবং আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসাগুলোর কোরআন এবং হাদিসের আলোকে জবাব দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় পরিষ্কার করে সংক্ষেপে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন। আমরা ইনশাআল্লাহ তাআলা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা চালাবো। আপনারা এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং আসুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজ সহ অন্যান্য পেজ চ্যানেল সমূহে। আপনারা যে কোনো জায়গায় প্রশ্ন করুন না কেন, ইনশাআল্লাহ আমরা সেখান থেকে আপনাদের প্রশ্ন খুঁজে বের করে উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাবো। প্রিয় দর্শক, জ্ঞানের অনুষ্ঠানটি অন্যান্যদের জানার সুবিধার্থে শেয়ার করে দিতে ভুলবেন না, যাতে অন্যদেরও জ্ঞান চর্চার সুযোগ তৈরি হয়, কোরআন হাদিসের ইলম বৃদ্ধি করার সুযোগ তৈরি হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। চলুন তাহলে আমরা আর বিলম্ব না করে সরাসরি প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। আমি শুরুতেই যে প্রশ্ন দেখতে পাচ্ছি, সালমান আহমদ আপনি লিখেছেন, হাদিস অস্বীকারীদের সঙ্গে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা যাবে কি? ভাই সালমান, যারা হাদিস অস্বীকার করেন, অর্থাৎ হাদিসের প্রামাণ্যতাকে অস্বীকার করেন, তারা কোনো ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পর্যন্ত তারা আপত্তিকর মন্তব্য করেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তাদের এমন এমন মন্তব্য আছে যেটি ইসলাম থেকে তাদেরকে খারিজ করে দেয়। কেউ যদি মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুধুমাত্র তার সময়ের জন্য সীমাবদ্ধ ছিল, পরবর্তীতে আর তার নির্দেশ নিষেধ এগুলো কার্যকর নেই, অথবা কেউ যদি মনে করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধগুলোকে কোরআন কারীমের বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ এবং তার হাদিসগুলো মানতে হবে না, তাহলে সেরকম ব্যক্তির কাফের হওয়ার ব্যাপারে পৃথিবীর প্রায় সমস্ত উলামা ইকরামই একমত এবং এরপরে এজমা রয়েছে, কারোর কোনো দ্বিমত নেই। এবং এই হাদিস অস্বীকারের যে ফিতনা আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বে পার্সেন্টেজ আনলে সেটি মুসলমানদের মধ্যে 0.1% হবে কিনা আমার সন্দেহ আছে। তো এই গুটিকতক মানুষ, এরা ইহুদিদের ক্রীড়ানক, খ্রিস্টানদের ক্রীড়ানক এবং তারা মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন এবং এদের সাথে আমাদের আচরণ হবে একজন বিভ্রান্ত মানুষের সাথে যেমন আচরণ হওয়া উচিত। তারা যদি কেউ বিভ্রান্তির শিকার হয়ে থাকে তাহলে তাদের প্রতি আমাদের করুণা হবে, তাদের প্রতি আমাদের মায়া হবে এবং তাদেরকে আমরা সংশোধন করবার চেষ্টা করব, বোঝাবার চেষ্টা করব। আর একই সঙ্গে তাদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা জায়েজ হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার আদেশ নিষেধকে মানতে হবে না এরকমটা যদি কেউ মনে করেন, অথবা তার হাদিসের প্রামাণ্যতাকে কেউ অস্বীকার করেন, তাহলে সেক্ষেত্রে সে ইসলামে আর থাকার সুযোগ নেই, অর্থাৎ সে আর ইমানদার হিসাবে বিবেচিত হওয়ার কোনো সুযোগ আর থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়াবহ ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন এবং যারা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন আমরা তাদেরকে আহ্বান করব সত্যের পথে, সুন্দর পথে আসার জন্য। গোটা কোরআন যদি আপনি পড়েন তাহলে দেখতে পাবেন কোরআনের পরতে পরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধগুলোকে মেনে চলার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং এটাকে যারা ব্যাখ্যা করে বলেন যে এখানে কোরআনের আদেশ নিষেধ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলাদা করে আনুগত্য করার কথা আল্লাহ বলতেন না। আল্লাহ বলেছেন আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর কথা মানো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এও বলেছেন মাইয়ুতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন যে ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, আপনার কাছে কোরআন নাজিল করা হয়েছে যাতে করে মানুষের কাছে সেটাকে ব্যাখ্যা করে আপনি প্রকাশ করতে পারেন, ব্যক্ত করতে পারেন, সেজন্য। তো এই জন্য এই হাদিসকে যারা অস্বীকার করে তাদের সাথে আমাদের আচরণ হবে একজন বিভ্রান্ত মানুষের সাথে যেমন আচরণ হয়, অর্থাৎ তাদেরকে আমরা সংশোধন করার চেষ্টা করব, বোঝাবার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই গুমরাহি থেকে আমাদেরকে, মুসলিম মিল্লাতকে হেফাজত করুন। কিয়ামতের আগে এরকম আরও কত রকমের গুমরাহি, কত রকমের ফিতনা আসবে যা আমাদের অনেককে বিভ্রান্তির মধ্যে হয়তো ফেলে দিবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ আপনার কাছে প্রকাশ্য সব ধরনের ফিতনা থেকে আমরা পানাহ চাই। আব্দুল্লাহ ফারুক আপনি লিখেছেন, ধান কেটে মাড়াই করে শুকাতে দিয়েছি, ধানের জাকাত দিতে চাইছি, জাকাত কি ধান শুকানোর আগে দেওয়া উচিত না শুকানোর পরে দেওয়া উচিত? কি অনুপাতে ধানের জাকাত দিব? ভাই আব্দুল্লাহ ফারুক, ধান শুকানোর আগে আপনি জাকাত দিতে পারেন, শুকানোর পরেও আপনি জাকাত দিতে পারেন। ধান যখনই জাকাত দিবেন, যা হয়েছে তার 20 ভাগের 1 ভাগ আপনি জাকাত দিবেন, 20 ভাগের 1 ভাগ আপনি জাকাত দিবেন। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই শুধুমাত্র আসমানের
পানি দিয়ে ধানগুলো আপনার হয় না, বরং সেখানে পানি সিঞ্চন করতে হয়। যেহেতু পানি সিঞ্চন করতে হয়, অতএব 20 ভাগের 1 ভাগ দিবেন, অর্থাৎ 100 কেজি হলে সেখানে 5 কেজি আপনি দিবেন। সেটি শুকানোর পর দিলে ও যা, শুকানোর আগে দিলেও তা। কালিমুল্লাহ আপনি লিখেছেন, সম্প্রতি একটি টেলিভিশনে দেখলাম এক রূপান্তরকামী নারীর সাক্ষাৎকার নিচ্ছে। আগে যিনি ছেলে হিসাবে পরিচয় ছিলেন, এখন মেয়ে পরিচয় দিচ্ছেন। সাক্ষাৎকারটা ইতিবাচক ধরনের। এ ধরনের প্রবণতা আমাদের সমাজে কী ধরনের প্রভাব ফেলবে, এসব প্রতিরোধ আমাদের করণীয় কি? ভাই কলিমুল্লাহ, এর আগে আমরা এই বিষয়ে নিয়ে কথা বলেছি। আমাদের সমাজে যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, তাদের মধ্যে অনেক ভ্রান্ত বিষয়কে আমদানি করার জন্য এক শ্রেণীর মিডিয়া তারা কাজ করছে, এবং পৃথিবীর বিভিন্ন তথাকথিত উন্নত দেশ, অমুসলিম প্রধান দেশগুলো আমাদের মতো পিছিয়ে থাকা দেশগুলোকে নানা রকমের কুফরি, নানা রকমের ইসলাম বিরোধী, নানা রকমের আপনার ভ্রান্ত বিষয়গুলোকে আমাদের জন্য সম্পাদন করাটাকে তারা রীতিমতো এটাকে তাদের বিভিন্ন সহযোগিতার জন্য পূর্ব শর্ত হিসেবে উল্লেখ করেন, এবং সেজন্য সে সমস্ত লোভে পড়ে আমাদের সমাজের মানুষের লাভ হবে না ক্ষতি হবে সেসব বিবেচনা না করে অনেক মিডিয়া এবং অনেক মানুষ আমাদের দেশে সেগুলোকে আমদানি করেন। তারা সে সমস্ত প্রজেক্টগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেন, তাদের কাছে ভালো হওয়ার চেষ্টা করেন। আমরা এই আপনার ট্রান্সজেন্ডার বা মানে নারী হলে পুরুষ, পুরুষ থেকে নারী হওয়ার যে প্রবণতা, এবং এই যে নতুন একটি ফিতনা আমরা দেখতে পাচ্ছি, এ সম্পর্কে আমরা জানি যে এখানে কোনো অপারেশনেরও প্রয়োজন হয় না। শুধুমাত্র কোনো পুরুষ শুধু ঘোষণা দিলেই হয় যে আমি নারী হয়ে যেতে চাই, আমি নারী। আবার একই কথা কোনো নারী যদি বলে যে আমি পুরুষ, তাহলে পুরুষ হিসেবে পরিচিত হতে চাইছেন তিনি, বাস তিনি পুরুষ হয়ে গেলেন। তো এটা যদি হতে থাকে, তাহলে সেক্ষেত্রে সমকামের যে পথ সেটি উন্মোচিত হবে। কারণ একজন নারী তিনি যদি নিজেকে পুরুষ ঘোষণা দেন, তাহলে সেক্ষেত্রে তিনি আরেক নারীকে বিয়ে করবেন। এদিকে তিনি আসলে নারী, তাহলে নারী নারী বিয়ে হলো, মানে কি হলো, সমকামিতাই তৈরি হলো, মানে সৃষ্টি হলো। তো এরকম সমকামিতাকে সরাসরি কোনো সমাজে হয়তো গেলানো যাচ্ছে না, সেখানে এ ধরনের প্রবণতা, যে সেখানে আপনার ট্রান্সজেন্ডার ইত্যাদিকে স্বাভাবিক করার প্রচলন, এটাকে মনে করা হচ্ছে যে এটা ব্যক্তির স্বাধীনতার ব্যাপার। অথচ এর সাথে সমাজের স্থিতিশীলতা, অস্থিতিশীলতার অনেক কিছু সম্পর্ক আছে। অতএব এটাকে যে কোনোভাবে আমাদের প্রতিরোধ করতে হবে, এবং আমাদের সমাজে এ ধরনের বিভ্রান্তিকর বিষয় যেন প্রচার না করা হয়, সেজন্য দায়িত্বশীল মানুষদের দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। এবং পৃথিবীর অনেক দেশে এখনও তাদের অনেক প্রজেক্টগুলো দেওয়ার জন্য, অনেক সহযোগিতা, ঋণ ইত্যাদি সহায়তা দেওয়ার জন্য পূর্বশর্তে হিসেবে বলা হয় যে সমকামিতাকে সমর্থন করে কিনা। তো সমকামিতা আমি সমর্থন করি কি কারণ, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার ব্যক্তিগত স্বাধীনতা নেই আমি কি করব না করব, কি বিশ্বাস করব না করব। সেই লোকগুলো আবার মত প্রকাশের স্বাধীনতার নাম দিয়ে আমাদের উপরে সমস্ত খিস্তি করে মানে চালিয়ে দেয়। কত ভয়ঙ্কর বিষয় যে একজন মানুষ নিজেকে যা ঘোষণা দিবেন তিনি তাই হিসাবে সমাজ মানে তাকে মেনে নিতে বাধ্য হবে। তিনি পুরুষ হয়ে মেয়েদের ওয়াশরুমে তখন যাবেন, মেয়ে হয়ে পুরুষদের ওয়াশরুমে আসবেন, এবং কত শত বিষয় যে সাথে জড়িত সেটা আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। বিধায় এ ধরনের বিধ্বংসী বিষয়গুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং যারা সামান্য টাকার লোভে বিদেশিদের বিভিন্ন আপনার প্রজেক্ট পাওয়ার আশায় যারা এই সমস্ত কাজগুলো আমাদের দেশে আমদানি করছেন, তারা আমাদের কখনো বন্ধু হতে পারেন না। মোহাম্মদ তৈয়ব আপনি লিখেছেন, আমের সিজন চলছে, আম ব্যবসায়ীরা গ্রাহকের কাছে আম পাঠালে প্রতিমধ্যে কিছু আম পচে যায়, এটার দায়ভার কার, ক্রেতার নাকি বিক্রেতার? এই বিষয়টা আসলে নির্ভর করে যে যিনি আম পাঠালেন সেই আম ব্যবসায়ী, বিক্রেতা, এটা তা কাস্টমারের বাড়িতে পৌঁছে দেওয়া তার দায়িত্বের মধ্যে কিনা। চুক্তিটা যদি এরকম থাকে যে আম বিক্রেতা তিনি তার দায়িত্বে পৌঁছে দিবেন কাস্টমারের কাছে, তাহলে সেক্ষেত্রে যদি মাছে পচা যায় তাহলে সেগুলোর দায়িত্ব আম বিক্রেতার উপরে থাকবে। আর যদি ক্রেতার দায়িত্ব থাকে, ধরুন কুরিয়ার চার্জ ক্রেতা দিলেন, এবং মানে ক্রেতা আপনার সেটা বহন করার জন্য শুধুমাত্র ব্যবস্থাটা গ্রহণ করলেন আম বিক্রেতা, টাকা দিলেন, এবং মূল দায়িত্ব থাকলো ক্রেতার, তাহলে সেক্ষেত্রে এটার দায়ভার ক্রেতার উপরে বর্তাবে। অর্থাৎ কিছু আম পচলে সেটার জন্য বিক্রেতা কোনো প্রকার দায়ী থাকবে না, এবং তিনি বিক্রেতা ওই কুরিয়ারে পোস্ট করার মানেই হলো ক্রেতার প্রতিনিধির কাছে পোস্ট করে দেওয়া, তাহলে সেক্ষেত্রে প্রতিনিধির কাছে চলে যাওয়া আর তার কাছে চলে যাওয়া একই কথা, সেই হিসাবে পথে পৌঁছলেও এটা ক্রেতার উপরে বর্তাবে। তো এই জন্য দেখতে হবে যে চুক্তিটা আসলে কেমন। যারা বিক্রি করছেন তারা চাইলে জিনিসটা ক্লিয়ার করতে পারেন যে কুরিয়ার চার্জ আপনার এবং কুরিয়ার দায় দায়িত্ব আপনার, আমি শুধু আপনার হয়ে কুরিয়ারে পোস্ট করে আপনাকে রিসিপ্টটা পৌঁছে দিব, তাহলে সেক্ষেত্রে
আর বিক্রেতার উপরে সেটি বর্তাবে না। আর যদি এরকম না হয়, বরং ক্রেতা বলেন যে আমার বাসা পর্যন্ত আপনি পৌঁছায় দেওয়া আপনার দায়িত্ব, আমি জানি না আপনি কীভাবে পৌঁছাবেন কি, তাহলে সেক্ষেত্রে এটা বিক্রেতার দায়িত্বের মধ্যে পড়বে। এরপর প্রশ্ন হলো, কোনো কাজের ব্যাপারে এভাবে বলা যাবে কি যে আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে, এভাবে বললে শিরক হবে কিনা? এভাবে বললে সরাসরি বড় শিরক হবে ব্যাপারটি সেরকম না, কারণ এখানে কেউ আল্লাহ তাআলার সাথে বড় শিরক হয় সেরকম চিন্তা ভাবনা থেকে আসলে বলে না। তবে বলার ভুল হিসাবে এটা শিরক আসগর হতে পারে। আবার এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে শিরক আসগর নাও হতে পারে, অর্থাৎ বিষয়টা কিছুটা রিস্কি হলো, সেজন্য এটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। আমরা যদি এভাবে বলি যে সবটুকু আল্লাহ তাআলার উপর নির্ভরশীল, ইনশাআল্লাহ পুরোই আল্লাহর উপর ভরসা, এরকম বলা উচিত। এরকম বললে সেটা আমাদের ইমানের সাথে অধিকতর সঙ্গতিপূর্ণ। আমরা যদি বলি যে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে, তো এটার ইতিবাচক অর্থ হতে পারে এরকম যে আমার চেষ্টাটুকু আমি করতে কোনো কার্পণ্য করব না, আমার চেষ্টার পর হবে তো সেটাই যেটা আল্লাহ তাআলা ফয়সালা আছে। এখানে ব্যাপারটা এরকম উদ্দেশ্য কেউ নেয় না যে আমার একটা পার্ট এখানে আছে, আল্লাহর একটা পার্ট আছে, দুই পার্ট মিলে আসলে কাজটা হবে, ব্যাপারটা এরকম না, তাহলে সেক্ষেত্রে এটা বড় শিরক হতো। তারপরে এটা অসুন্দর শোনা যায়। আমরা অনেক সময় এভাবে না বলে অন্য বিষয়ে বলি, ধরুন আমরা বলি আচ্ছা দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা, বা আমি বলে দিব বাকিটা আল্লাহ ভরসা। তো এই বাকিটা না বলে বলা উচিত যে পুরোটাই আল্লাহ ভরসা, আমি বলে দেবো আমার দায়িত্ব আমি পালন করবো, তবে মানে হবে সেটা যেটা আল্লাহ তাআলা করেছেন। তো এখানে বাকিটা আল্লাহ ভরসা বললে কেউ, যেটা আমি শুরুতে বললাম যে এখানে শিরকে আকবর হওয়ার মতো এরকম উদ্দেশ্য নিয়ে আসলে কেউ বলে না। তো যেটা বাহ্যত শিরকের গন্ধ পাওয়া যায় এবং নিয়ত না থাকার কারণে শিরকে আকবর হবে না, এরকম কথার ভুল হলে সেটা শিরকে আসগর জেলি হয়, অর্থাৎ প্রকাশ্য ছোট শিরক হয়, যেটার কারণে মানুষ ইমান থেকে খারিজ হয় না। তো সেগুলো যথাসম্ভব এ ধরনের কথা অ্যাভয়েড করা উচিত। যেন আমরা বললাম যে আগে আল্লাহ পরে আপনি, তো এই কথাগুলো আসলে আল্লাহর সাথে যায় না, এবং এটা আমাদের ইমানের সাথে মানে খুব বেশি মানানসই হয় না, শোভনীয় হয় না। কিন্তু এরকম বললে কেউ কাফির হয়ে যাবে না, শিরকে আকবর হবে না। তো যাই হোক, এজন্য আমরা বলবো যে আমি আমার চেষ্টা করব, আর এরপর সম্পূর্ণটুকুই কিন্তু আল্লাহর উপরে ভরসা করতে হবে, অর্থাৎ আমার চেষ্টাটুকু আমি করে যাব, সেটা নিয়ে কোনো কার্পণ্য নাই, হবে সেটা যেটা আল্লাহ তাআলা করবেন। বিধায় আল্লাহর উপর ভরসা করেন, আমি আমার চেষ্টা করব, এভাবে বলতে পারলে বেশি ভালো হয়। শেখ তাশহিদ আহমেদ আপনি লিখেছেন, হজের খরচ অনেক বেড়ে গেছে এবং সামনে আরও বেড়ে যেতে পারে। আমরা অনেক তরুণ থেকে বৃদ্ধ হয়ে গিয়েছি, এখনও হজ করতে পারিনি। খরচের পরিমাণ দেখলে মনে হয় জীবনেও হজ করার সুযোগ হবে না। হজ করতে না পারার আফসোস নিয়ে কবরে যেতে হবে, অবস্থায় হজ না করতে পারলে কি গুনাহগার হব? দেখুন, প্রথম কথা হলো যে আপনার জীবনে হজ করবার মতো সামর্থ্য যখন এসেছিল, যদি এরকম হয়ে থাকে যে কোনো হজের মৌসুমে হজ করার মতো আর্থিক সঙ্গতি আপনার ছিল, কিন্তু আপনি তখন করেননি, করবেন করে অপেক্ষা করেছেন, এরপর আস্তে আস্তে সেটা টাফ হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, তাহলে এখন আপনি হজ করা ছাড়া মৃত্যুবরণ করলে আপনার গুনাহ হবে, কারণ আপনার উপর হজ আগেই ফরজ হয়ে গিয়েছিল, আপনি সেটাকে বিলম্ব করেছেন, অতএব এর দায় আপনাকে নিতে হবে। আর যদি ব্যাপারটি এরকম হয় যে না, আগে আপনার উপর হজ ফরজ ছিলই না, জমাত ছিলেন যে আস্তে আস্তে আমি টাকা সঞ্চয় করে হজে যাওয়ার মতো আমার যখন সামর্থ্য হবে তখন আমি হজে চলে যাব, এর মধ্যে বাড়তে অনেক বেশি বেড়ে গেল এবং আপনার সামর্থ্যের নাগালে বাইরে চলে গেল, তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না, কারণ আপনার হজ ফরজই হয়নি। তবে হজের খরচ এত বেশি বেড়ে যাওয়া সেটা দুঃখজনক। এর জন্য যেমন আপনার বৈশ্বিক আর্থিক যে মন্দা আছে সেটার একটা প্রভাব যেমন আছে, আবার একই সঙ্গে স্বাগতিক দেশ হিসাবে সৌদি আরবের ভ্যাট আরোপ করা হজের উপর এবং হাজিদের খরচার উপর, তারপর মুআল্লিম খরচ অতিরিক্ত নেওয়া এবং থার্ড ক্যারিয়ারকে সুযোগ না দিয়ে সরাসরি শুধুমাত্র দুই দেশের আপনার সরাসরি বিমানে নেওয়া, এবং বিমানগুলো আপনার বিমানের ভাড়া যেটা সেটা আপনার ডাবলেরও বেশি প্রায় নেওয়া, এই বিষয়গুলো আসলে হাজিদের হজের খরচ অনেক বেশি বৃদ্ধি হয়ে যাওয়ার অন্যতম কারণ। তো এই বিষয়গুলো আসলে খুবই দুঃখজনক, এগুলো হওয়া উচিত নয়, ঘটা উচিত নয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা উভয় দেশের সংশ্লিষ্ট যারা আছেন তাদের যেন বোধোদয় হয়, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। এশিয়ার অন্যান্য সমস্ত দেশের তুলনায় বাংলাদেশে হজের খরচ সবচেয়ে বেশি, একটা রিপোর্ট একটা জাতীয় আপনার পত্রিকার এরকম আমি দেখেছি। তো অন্যান্য দেশ এমনকি ভারত পর্যন্ত তাদের হজ যাত্রায় ভর্তুকি দিয়ে থাকে,
এবং অন্যান্য মুসলিম দেশগুলোতেও কম বেশি ভর্তুকি বেশিরভাগ দেশে দিয়ে থাকে। তো আমাদের দেশে গরিব দেশ, তারপরও অন্য অনেক ক্ষেত্রে আমরা ভর্তুকি দিই। হজের ক্ষেত্রে বিশেষ করে যখন সে নাগালে বাইরে চলে যাচ্ছে তখন কিছুটা হলেও সহযোগিতা থাকা উচিত। নিয়ামতুল্লাহ আপনি লিখেছেন, ফলের মুকুল এলেই অনেকে এক সিজনের জন্য বাগানের সকল আম ও লিচু কিনে ফেলে, এটা কি জায়েজ হবে? অনিশ্চিত ফলকেই আগে কিনে ফেলা সেটাই দৃষ্টিকোণ থেকে সঙ্গত? দেখুন, ফল গাছে ধরার আগেই অথবা শুধু মুকুল আসলো তখনই যদি কেউ ফল কিনেন, অর্থাৎ পুরো বাগানের ফল কিনেন, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ নয়। কারণ কোনো জিনিস অস্তিত্বশীল হওয়ার আগেই সেটা কেনাবেচা করা জায়েজ নয়, কারণ এর ফলে প্রতারিত হতে পারে, অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে কোনো এক পক্ষ। এই জন্য শরীয়ত এটাকে জায়েজ করে না। তবে ফল ধরেছে এবং একেবারে পেকে যায়নি, পরিপূর্ণভাবে পরিপক্ক হয়নি, তার আগে চাইলে বিক্রি করা যেতে পারে। আর যদি আগে থেকে বাগান নিতে চান, তাহলে সেক্ষেত্রে বাগান ভাড়া নেবেন। অর্থাৎ আমি তোমার এই বাগানটা ভাড়া নিলাম, তোমার এই গাছগুলো ঠিক রেখে এখানে আমি যা খুশি তা করব, তোমাকে আমি জায়গার ভাড়া দিলাম, জায়গা সহ যা আছে এগুলোর ভাড়া দিলাম শুধুমাত্র। তো সেই হিসাবে সেটা জায়েজ হতে পারে। জুবাইর আহমদ আপনি লিখেছেন, দেশে এখন বাণিজ্যিকভাবে আম, লিচু, কাঁঠাল সহ বিভিন্ন ফলে ব্যাপক চাষাবাদ হচ্ছে, এগুলোর কি ওসর আওতায় পড়বে? না, ওসরের আওতায় এগুলো পড়বে না। ওসরের জন্য ফসল যেমনটি হওয়া দরকার, অর্থাৎ এটাকে সঞ্চয় করে রাখা যায় এবং আপনার আরও যে শর্ত আছে আপনার ইয়ের জন্য, ওসরের জন্য, সেগুলো আসলে এখানে আসা মানে বর্তায় না, যার কারণে এগুলোর উপরে ওসর আসবে না। এমডি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন, অনেকে বলে শেষ বয়সে হজ করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, এখন লাইফটাকে এনজয় করে নেই। আমার প্রশ্ন হচ্ছে, হজের মাধ্যমে কি জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়? দেখুন, প্রথম কথা হলো যে হজ করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে তখন যদি কেউ হজটাকে সেভাবে সকল শর্ত পূরণ করে সুন্দরভাবে যথাযথভাবে করতে পারেন, হজটাকে হচ্ছে মাবরুর হিসাবে করতে পারেন, তাহলে সেটা তার জীবনের সমস্ত গুনাহ মাফের কারণ হতে পারে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতু উম্মু, যদি কেউ হজ করে এবং হজ করতে গিয়ে কোনো প্রকার যৌনতা সংশ্লিষ্ট যে নিষেধাজ্ঞাগুলো আছে, গাইডলাইন আছে, সেগুলো যদি অমান্য না করে এবং যদি কোনো প্রকার সাধারণ যে কোনো গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে সে মায়ের পেট থেকে সদ্যভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ হয়ে আসবে। তো এই জন্য আপনার হজ যদি মাবরুর হয় এবং এভাবে শর্ত সহ করতে পারে, তাহলে গুনাহ মাফ হতে পারে। কিন্তু এর মানে এই না যে বান্দার হক মাফ হয়ে যাবে। বান্দার হক বান্দাকে দিতে হবে। এর মানে এই না যে কবিরা গুনাহ আপনি করবেন, এরপর আপনার কোনো অসুবিধা হবে না। আমরা যারা মনে করি যে বার্ধক্য এলে আমি করব, কারণ এখন জোয়ানকালে আমার আরও হজ করে ফেললে তারপর তো আমি আর গুনাহ করতে পারবো না, এটা ভুল কথা। কারণ হলো, প্রথমত আমি হজ করে ফেললে আর গুনাহ কাজ করা যাবে না, ব্যাপারটা এরকম না। বরং গুনাহের কাজ কোনো অবস্থাতেই করা যাবে না, সেটা হজ করার পরেও না, হজ করার আগেও না। একজন ঈমানদার হিসাবে আমাদেরকে সর্বাবস্থায় সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং সর্বাবস্থায় আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। জুবাইর আহমদ লিখেছেন, দেশে এখন বাণিজ্যিকভাবে, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। আব্দুর রহিম আপনি লিখেছেন, আমি চাপাই নবাবগঞ্জ থেকে বলছি, এখানে অনেক মানুষ আম বাগানের 6-7 বছরের জন্য ক্রয় করে, আম বাগান 7 বছরের জন্য ক্রয় করে, আবার অনেকে বছর বাই বছর হিসাবে কিনে একসাথে সম্পূর্ণ টাকা দিয়ে দেয়। যেমন আমি একটা জমিসহ বাগান 7 বছর 26,000 টাকা বছর করে নিয়েছি এবং একসাথে টাকা দিয়েছি, এটা কতখানি জায়েজ? একটু আগে আমরা একটা প্রশ্ন উত্তরে বিস্তারিত বলেছি যে বাগানের আম যদি আপনি কিনেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ নাই। কিন্তু আপনি যদি বাগানটাকে ভাড়া নেন, যে ঠিক আছে তোমার এই বাগানটা আমি কিনে নিলাম নির্দিষ্ট সময়ের জন্য, এত বছরের জন্য, কিংবা তোমার এই বাগানটা আমি ভাড়া নিলাম এত বছর এত টাকা ভাড়া, তো এই ভাড়া বাগানে আমি চাষাবাদ করব, গাছের পরিচর্যা করে, এটা করে সেটা করে সব করে আমি ফসল ফলাবো, আমি তোমার থেকে শুধু ভাড়া নিলাম, তো এটা জায়েজ হতে পারে। এই প্রক্রিয়া আমাদের যাওয়া উচিত। খালিদ সাইফুল্লাহ আপনি লিখেছেন, ফরজ অথবা সুন্নাত নামাজের সময় রুকু সেজদা সহ অন্যান্য দোয়া কি ঠোঁট নাড়িয়ে পড়তে হবে নাকি মনে মনে পড়লে হবে? ফরজ বা সুন্নাত নামাজে রুকু সেজদা সহ অন্যান্য দোয়াগুলো ঠোঁট নাড়তে হবে। আপনি যদি মনে মনে পড়েন তাহলে সেটি পাঠ হিসাবে বিবেচিত হবে না। মেহরিমা মাসনুন মানহা এআইডি থেকে আপনি লিখেছেন, আমাকে পাত্রপক্ষ দেখতে আসবেন, কিন্তু আমি আমার পরিবারের নন মাহরাম কারোর সঙ্গে সামনে যাই না। এক্ষেত্রে পাত্রের বাবা দেখতে আসার আগেই আমার ছবি দেখতে চাইছেন, আমি ছবি পাঠাইনি। আমি চিন্তায় আছি তারা
দেখতে আসলে তার বাবার সামনে আমাকে যেতে বললে আমি ঈমানের সাথে এটি কিভাবে সমাধান করব? বোন, আপনি চেষ্টা করবেন তাদেরকে বোঝানোর যে ছেলে শুধু দেখবে এবং বিয়ে শাদী হলে তখন ছেলের বাবা তো দেখতেই পারবেন। এটা আপনি বোঝানোর চেষ্টা করবেন। আসলে মানে যখন দিনদার পরিবারের সদস্যরা দিনদার না হয়, তারা যদি দিন না বুঝে, একা দিনদার হলে বা দিন একা বুঝলে তখন তাদেরকে আসলে ম্যানেজ করতে অসুবিধা হয়। আপনার পরিবার সদস্যদেরকে আপনি কনভিন্স করবেন, আপনার সমস্যার জায়গাটা তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন এবং যাদের সাথে আত্মীয়তা হবে তারাও দিনদার হওয়া উচিত। এই জন্য যে তারা দিনদার যদি না হয় তাহলে সেক্ষেত্রে আসলে এই সমস্যাগুলো বেশ প্রকট আকার ধারণ করে। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করুক। আপনি আপনার চেষ্টা করবেন যাতে করে আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করেছেন সেটি আল্লাহর কাছে বলার মতো ব্যবস্থা থাকে। শাহাবুদ্দিন আপনি লিখেছেন, মসজিদে খতিব নিয়োগ প্রক্রিয়া কীভাবে হওয়া উচিত? খতিব নিয়োগের ক্ষেত্রে দেখা উচিত যে খতিব উপযুক্ত কিনা, কোরআন হাদিসের যথেষ্ট নলেজ এবং জ্ঞান তার আছে কিনা, মুখলেস বা নিষ্ঠাবান কিনা, এটাকে শুধু তিনি পেশা হিসাবে নিচ্ছেন না, দাওয়া এবং তালিম তার উদ্দেশ্য, দিন শেখানো, দিন প্রচার তার উদ্দেশ্য কিনা, সেগুলো দেখা উচিত। সেই সাথে তিনি একজন খতিবের যে গুণাবলী হওয়া উচিত, তিনি হেকমার সাথে দাওয়া দিতে পারেন কিনা এবং তার ভিতরে বিচক্ষণতা আছে কিনা সে বিষয়গুলো পরখ করা উচিত। এবং সেগুলো পরখ করার জন্য ওলামা একরামের কোনো কমিটি থাকা অবশ্যই কর্তব্য, যারা ওলামা একরামদেরকে ভালো চিনবেন অথবা আলেমদেরকে পরীক্ষা করতে পারবেন। আজকাল খতিব নিয়োগে দেখা যায় বা ইমাম নিয়োগে দেখা যায় যে কমিটিতে যারা আছেন অনেক সময় যারা কোরআন হাদিসের ইলমও রাখেন না, তারাই তাদের সরাসরি পরীক্ষা নিরীক্ষা করে থাকেন এবং এর ক্ষেত্রে ভুলভাল হয় অনেক বেশি। জাহাঙ্গীর আলম লিখেছেন, সরকারি খাস ও পিএফ জমিতে বাড়ি নির্মাণ ও বাগান করে ভোগ করা যায় আছে কিনা? খাস জমি, যেগুলো কারোর জমির পাশে খাস জমি থাকলে সেগুলো ভোগ করা যায় আছে যখন সেটার অনুমোদিত প্রক্রিয়া হয়। যেমন আপনার খাস জায়গার পাশের জায়গা যা, তিনি খাস জায়গাকে ব্যবহার করতে পারেন যতদিন পর্যন্ত সেটা আপনার সরকার তার প্রয়োজনে না আনে বা কোনো কাজে না লাগায়। কিন্তু সেখানে স্থায়ীভাবে নির্মাণ করা বা আপনার বাড়ি বানানো সেটা তো অনুমোদিত না, আমি যতটুকু জানি। বিধায় অননুমোদিত হলে এটার মা বাপ নাই তাই আমি এটা দখল করে ফেললাম, সেটি কিন্তু কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। এমনকি মসজিদ বানানোর জন্য এগুলোতে আপনার নির্মাণ ইত্যাদি করা জায়েজ নয় যদি সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অনুমোদন না নেওয়া হয়। নাজমুন নাহার নাসরিন আপনি লিখেছেন, বাড়ি ভাড়া দেওয়ার সময় 1-2 মাসের বিল অ্যাডভান্স নেওয়া হয়, কোনো কারণে ভাড়াটিয়া বাসায় না উঠলে অ্যাডভান্স ফেরত দেওয়া হয় না, এটা কতটুকু জায়েজ? এটা জায়েজ হতে পারে যদি সেভাবে চুক্তি হয় যে তোমার থেকে আমি অ্যাডভান্স নিলাম, তুমি যেহেতু চুক্তি হয়ে গেছে বিধায় 1 মাসের ভাড়া বা বিল তুমি দিয়ে যাও। যদি সে না উঠে তাহলে সেক্ষেত্রে বাড়িওয়ালা ক্ষতিগ্রস্ত হলেন, তিনি অন্য জায়গায় ভাড়া দিতে পারতেন। তো যেহেতু তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেজন্য ওই 1 মাসের ভাড়া তার জন্য নেওয়া জায়েজ আছে। এটা হলো শর্ত সাপেক্ষে। যদি আগে থেকে বলা থাকে যে ঠিক আছে তুমি যদি না ওঠো তাহলে কিন্তু এই ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে, তাহলে সেক্ষেত্রে তিনি অর্থাৎ ভাড়াটে সে ক্ষতিপূরণ দিতে বাধ্য। জেবুন নেসা মিম আপনি লিখেছেন, আমাদের বাসায় একজন হিন্দু পরিবার বসবাস করে, মাঝে মাঝে সন্ধ্যায় আমাদেরকে চা নাস্তা দেয় খেতে, আমরা তা খেতে পারবো কিনা? খেতে পারেন, কোনো অসুবিধা নেই। হারাম কিছু যদি না থাকে সেটা খেতে কোনো অসুবিধা নেই এবং অমুসলিমের সাথে আমাদের এই ধরনের সামাজিক সৌহার্দ্যপূর্ণ আচরণগুলো করতে ইসলাম আমাদেরকে নিষেধ করে না। মাসুদুল করিম আপনি লিখেছেন, বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে হাত ধরা যাবে কিনা? হাত ধরতে যাবেন কেন? দেখা আর ধরা তো দুই জিনিস। আপনি যদি হাত ধরতে যান সেটা তো ফিতনার কারণ হবে সন্দেহাতীতভাবে। আপনি শুধুমাত্র তাকে আপনি দেখবেন, দেখার প্রয়োজনে তার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা অথবা তাকে আপনার পছন্দ হয় কিনা সেটা আপনি দেখবেন, তিনিও আপনাকে দেখবেন। কিন্তু এর মানে এই না যে আপনি ধরাধরি করতে যাবেন, বিধায় এটা জায়েজ হবে না। শাহনাজ পারভীন আপনি লিখেছেন, আমি প্রাইমারি স্কুলের চাকরি করি, আমি কি স্কুলে অবসর সময়ে সালাতুদ দোহা বা চাশতের নামাজ পড়তে পারবো? বোন শাহনাজ, আপনি যেখানে চাকরি করেন পর্দার সাথে যদি সেখানে চাকরি করার ব্যবস্থা থাকে আপনি করবেন, কিন্তু স্কুলের অবসর সময়ে সালাতুদ দোহা চাশতের নামাজ পড়লে যদি আপনার ডিউটি কোনো অসুবিধা না হয়, এগুলো যদি নফল নামাজ, এগুলো যদি আপনার ডিউটির মধ্যে কোনো প্রকার সমস্যা না হয় এবং কর্তৃপক্ষ জানে বা তাদের অনুমোদন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পড়তে পারেন। কিন্তু এটা পড়তে গিয়ে যদি আপনার ডিউটির ক্ষতি হয়, কোনোভাবে হক নষ্ট হয় অথবা কর্তৃপক্ষের অনুমোদন না থাকে তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ হবে না। মিশকাত জুমান আপনি লিখেছেন, এক আত্মীয়ের দ্বারা অন্যায়ভাবে প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছি, ওনাকে ক্ষমা করার চেষ্টা করেও মন থেকে ক্ষমা করতে পারছি না, ক্ষমা করতে না পারার জন্য কি আমি গুনাহগার হব? বোন মিশকাত, আপনার আত্মীয় স্বজন যারা অন্যায়ভাবে
আপনার প্রতি আঘাত করেছে, আপনি তাদেরকে ক্ষমা করতে পারলে তো ভালো, কিন্তু আপনি বলছেন যে ক্ষমা করার চেষ্টা করেও আপনি মন থেকে ক্ষমা করতে পারছেন না। তো আপনার যদি অনেক বেশি কষ্ট হয়ে থাকে এবং ক্ষমা করতে আপনি না পারেন, তাহলে আপনার গুনাহ হবে না, কিন্তু আপনার নিজের সাথে সংগ্রাম করা উচিত এবং ক্ষমা করতে পারা উচিত আপনার। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কত নাফরমানি আমরা করেছি, কত নাফরমানি আমাদের দ্বারা হয়। তো আল্লাহ তাআলা যদি আমাদেরকে পাকড়াও করেন এবং যদি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা না করেন, সেক্ষেত্রে আমাদের মানে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। সেজন্য একজন ঈমানদার তিনি অন্যের ব্যাপারে সেই আচরণটি করবেন যে আচরণটি তিনি আল্লাহর কাছ থেকে আশা করেন। রিম ইসলাম আপনি লিখেছেন, স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে, কিভাবে এটা ঠিক হবে? স্মৃতিশক্তি দুর্বল হওয়ার জন্য যদি কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকে, সেটি আপনি ডাক্তার এর শরণাপন্ন হতে পারেন, চিকিৎসকের কাছে যে আপনি দেখাতে পারেন যে আপনার স্মৃতিশক্তি দুর্বল হওয়ার পেছনে কোনো বিশেষ কারণ আছে কিনা, যেটা আপনার কি বলে এটাকে, স্বাস্থ্যগত সমস্যা। আর যদি ব্যাপারটি সেরকম কিছু না হয়, তাহলে সেক্ষেত্রে আজকাল আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ হওয়ার কারণে এবং সেদিকে অনেক বেশি এঙ্গেজড হওয়ার কারণেও আমাদের কিন্তু এই সমস্যা দেখা দেয়। অতএব সেগুলো থেকে সরে আসা উচিত। গুনাহ বেশি হওয়ার কারণে মানুষের স্মৃতিশক্তি কমে যায়। এজন্য গুনাহ এবং পাপের কাজগুলো ছাড়া উচিত, বিশেষ করে চোখের গুনাহের থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত স্মৃতিশক্তি বৃদ্ধি করবার জন্য। এমনি সাইদুর রহমান লিখেছেন, শুধু কোরআনের অর্থ পড়লে কি আরবি পড়ার যে সওয়াব, সেই একই সওয়াব পাওয়া যাবে? শুধু কোরআনের অর্থ যদি আপনি পড়েন, তাহলে সেক্ষেত্রে আরবি পড়ার যে আরবি টেক্সট পড়লে, সরাসরি আবার পড়লে যে সওয়াব হবে, যদি হুবহু অর্থ পড়েন তাহলে হুবহু ওই সওয়াব পাবেন, এটা বলা কঠিন। তবে কোরআন তেলাওয়াতের সওয়াব আপনি অবশ্যই পাবেন, কারণ কোরআন তেলাওয়াত, কোরআনের যে ভাষা, কোরআনের যে শব্দ, কোরআনের যে অক্ষর, এগুলো তো আল্লাহর অক্ষর এবং এগুলো তো আসলে অনুবাদ করলে আল্লাহর অর্থের অনুবাদ হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি অক্ষর তেলাওয়াতের যে সওয়াবের কথা বলেছেন, সেটি অ্যারাবিক টেক্সটের কথা বলেছেন, অর্থাৎ ওইটা এখানে পাওয়া না গেলেও এতে কোরআন অর্থ পড়লেও আপনি কোরআন পাঠের সওয়াব সেটা পাবেন মৌলিকভাবে। সামিরা সালাম রিদি আপনি লিখেছেন, গায়ে থালা বাসন এবং কাপড় ধোয়ার পানি বা বাসনে সাবানের ছিটা পড়লে কি ওযু ভেঙে যায়? না, গায়ে যদি আপনার থালা বাসনের ছিটা কিংবা কাপড় ধোয়ার ছিটা, আপনি থালা বাসন ধুতে গেছেন তখন ছিটা পড়েছে বা সাবানের ছিটা পড়েছে, এর কারণে আপনার ওযু ভঙ্গ হবে না, এমনকি শরীর নাপাকও হবে না, কারণ এগুলো কোনোটিই কিন্তু নাপাক নয়। হ্যাঁ, যদি আপনার কোনো নাপাক পানি নির্দিষ্ট করে কোনো একটা জায়গায় নাপাক আছে, ধরুন একটা জায়গায় মানে পেশাব আছে, সেখান থেকে ছিটে এসে পড়লো, তাহলে যে জায়গায় পড়েছে ওই জায়গাটা শুধু ধুয়ে ফেললে হবে, নাপাক হবে। আর যদি সেটা একেবারে সুইয়ের আগা পরিমাণ হয়, তাহলে সেটাও না দিলে কোনো অসুবিধা নেই। কিন্তু সাধারণ থালা বাসনের যে পানি আছে, ধোয়া পানি, সেটা যদি গায়ে ছিটে এসে পড়ে, তার কারণে ওযুও ভাঙবে না, কাপড় চোপড়ও নাপাক হবে না। মাহমুদুল হাসান লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর নারীগণ জিয়ারত করতে পারবেন কি? নারীদের কবর জিয়ারতের ব্যাপারে ওলামা ইকরামের দুটি মত আছে। অনেক ওলামা ইকরামের মত হলো নারীরা কবর জিয়ারত করতে পারবেন, তবে অতিরিক্ত কবর জিয়ারত করা এবং কবরস্থানে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে সেক্ষেত্রে করা জায়েজ নাই। যদিও এর বিপরীতে অন্যান্য ব্যাখ্যার মত হলো যে নারীরা কবর জিয়ারত করবেন না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, লাআনাল্লাহু যাওয়ারাতুল কুবুর, যে সমস্ত নারীরা কবর জিয়ারত করে অনেক বেশি তাদের উপরে আপনার লানত বর্ষিত আল্লাহ তাআলার। এখানে যাওয়ারাত মানে হলো যারা অনেক বেশি কবর জিয়ারত করে, যাওয়ারাত বলতে সেটি বোঝানো হয়। যদিও এর ব্যাখ্যা নিয়ে ওলামাদের দুটি মত আছে, যেমন একটু আগে বললাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করার সুযোগ আমি যতটুকু জানি নাই মেয়েদের জন্য। মসজিদে নববীতে রিয়াদুল জান্নাতে সালাত আদায় করতে পারে, সেই সালাত আদায় করে তারপর তারা নিজ জায়গায় তারা ফেরত যেতে পারেন, আমি যতটুকু জানি। সাফি সাদি আপনি লিখেছেন, কেউ যদি মানত করেন যে তিনি 30টি নফল রোজা রাখবেন কিন্তু এখন রাখতে পারছেন না, এক্ষেত্রে এজন্য কি গুনাহ হবে বা কি করতে হবে যদি জানাতেন? 30টি নফল রোজা রাখবেন যদি মানত করেন যে আমার এই কাজটা হলে আমি 30টা রোজা রাখবো, তাহলে সেক্ষেত্রে সেটা তার রাখতে হবে। আর যদি না রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে প্রথমত তিনি যেহেতু একত্রে রাখার কোনো শর্ত সারায় দেন নাই বা একত্রে রাখার কোনো শর্ত নাই, অতএব তিনি ভেঙে ভেঙে রাখতে পারেন, আস্তে আস্তে রাখতে পারেন, যখন ইচ্ছা তখন তিনি রাখবেন। যদি একেবারেই তার দ্বারা জীবনে এটা আর কোনো দিনই রাখা সম্ভব না, এরকম অপারগ হয়ে পড়েন, তাহলে সেক্ষেত্রে তিনি শপথ ভঙ্গের কাফারা দিবেন। যদি অন্যান্য অনেক ওলামা ইকরাম বলেছেন যে না, যদি কেউ মানত করে তাহলে সে মানত পুরো করার জন্য তার আপ্রাণ চেষ্টা সারা জীবন করতে হবে, এটাই হলো তার একমাত্র করণীয়। তো যেটি বললাম যে যদি একদম অপারগ হয়, তাহলে সেক্ষেত্রে বিকল্প হিসাবে দ্বিতীয় করণীয় যেটি, অর্থাৎ মানতের শপথ ভঙ্গের যে কাফারা, সেটি 10 জন মিসকিনকে খাদ্য দেওয়া কিংবা
3টি নফল রোজা রাখা, এটি করবেন। মোহাম্মদ শফিকুল ইসলাম আপনি লিখেছেন দাড়ির নিচে গলার অংশ ব্লেড দিয়ে চাচা যাবে কিনা। দাড়ির নিচে আপনার গলাতে যেগুলো হয় সেগুলো আপনি কাটতে পারেন, সমস্যা নেই, কারণ দাড়ি আসলে হলো এই যে চোয়ালের এখানে যে হাড্ডিটা আছে, হাড্ডির উপরে উপরে নিচে এবং হাড্ডির উপরে যেগুলো আছে সেগুলো হলো দাড়ি। এরপরে গলার মধ্যে যদি কোনো ওঠে তাহলে সেগুলো চাচাতে কোনো অসুবিধা নেই, কারণ এগুলো অনেক সময় মানুষের বিরক্তির কারণ হয়, অনেক সময় কষ্টের কারণ হয়। মোহাম্মদ শফিকুল ইসলাম আপনি লিখেছেন দাড়ির নিচে, সরি আপনার প্রশ্ন উত্তর দিলাম মাত্র। মোহাম্মদ সোহেল আতিক এডি থেকে আপনি লিখেছেন যদি স্বামীর উপর রাগ করে স্ত্রী তার বাবার বাড়ি চলে যায় এবং তাদের মধ্যে কোনো ধরনের সম্পর্ক না থাকে, অবস্থা 4 মাস পার হয়ে যায়, স্ত্রী যদি আবার আসতে চায় তাহলে কি স্ত্রীর পুনরায় বিবাহ করতে হবে? স্বামীর উপর রাগ করে তিনি চলে গেছেন, জাস্ট এটুকু, এবং অভিমান করে 4 মাস 5 মাস 6 মাস দুজন দু জায়গায় আছেন, এর কারণে তালাক হবে না, কারণ এটা তো তালাক নয়, এটা হলো অভিমান। এখানে স্বামী তাকে তালাকও দেন নাই, আর তিনিও অর্পিত তালাকের যে আপনার কি বলে পাওয়ার আছে সেই পাওয়ার খাটার নেই, জাস্ট চলে গেছেন অভিমান করে, এর কারণে কোনো বৈবাহিক সম্পর্কের মধ্যে কোনো সমস্যা হবে না। এরপরে আতিকা খানম আপনি লিখেছেন বিপদে পড়ে নফল রোজা বা কোরআন খতম মানত করা, এটা কতটুকু যুক্তিযুক্ত? বিপদে পড়ে যদি কেউ নফল রোজা বা কোরআন খতম মানত ইত্যাদি করেন তাহলে সেই নফল রোজা বা মানত যেটা তিনি করবেন বলেছেন এটা তাকে পূরণ করতে হবে যদি মানতটা বিশুদ্ধ হয়। কেউ মাজারে দান করার মানত করেছেন তাহলে এটা অশুদ্ধ মানত, গরুকে দান করার মানত করেছেন সেটা শুদ্ধ মানত, নফল রোজার নামাজের মানত করেছেন, ওমরা বা হজ করার মানত করেছেন এটা বিশুদ্ধ মানত। তো এরকম বিশুদ্ধ মানত যদি করেন যে আমার এই কাজটা হলো আমি এটা করব, তাহলে সেই মানত পুরো করতে হবে। এবং যদি অন্যায় কোনো মানত করে থাকেন তাহলে মান্নাদারা আসি আল্লাহ ফালাই আসি হাদিসে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহর অবাধ্য হওয়ার মানত করে তাহলে সে কিন্তু আল্লাহর অবাধ্য হবে না, অর্থাৎ এই মানত সে পূরণ করবে না। রোমান এডি থেকে আপনি লিখেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 73টি দলের মধ্যে একটি দল জান্নাতে যাবে, সেই একটি দলকে নির্দিষ্ট দল বিশেষ নাকি এখানে বিশেষ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, বাহ্যত সে যে দলেরই হোক না কেন। দেখুন ভাই রোমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 73 দলের মধ্যে একটি দলকে জান্নাতে যাওয়ার কথা বলেছেন তারা শুধুমাত্র একটা বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী। এখানে দল বলতে আমরা আজকাল যা বুঝি যে একটা ব্যানার বিশিষ্ট একটা বিশেষ গণ্ডি সীমানা আমাদের তৈরি করা, এরকম কিছু না। ব্যাপারটা হলো একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যের অধিকারী মানুষরা জান্নাতে যাবে, তাদেরকে দল বলা হয়েছে। তো এরকম মানুষগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে, তারা কোনো সাংগঠনিক বলয়ের মধ্যে না থাকতে পারে, তারা কোনো তথাকথিত আজকালকার যে দল বলতে আমরা যা বুঝি সেরকম কোনো দলের মধ্যে নাও থাকতে পারে। এই গুণ বৈশিষ্ট্য থাকলেই হলো, তাহলে মানা আলী ওয়া সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যারা অনুসরণ করে এবং সাহাবায়ে কেরামের অনুসরণ যারা করে তারা। সোহাগ খান আপনি লিখেছেন আমি সৌদি থেকে বলছি, এখানে রমজানের ঈদের আগে আমাদের ফিতরার চাল দেয়, এই চাল আমরা খাইতে পারবো কিনা? আমরা কিন্তু নিজেরা ফিতরা দিয়ে থাকি। সৌদি আরবে এবং মিডল ইস্টে যারা আছেন আমাদের প্রবাসী ভাইরা তারা অনেকেই কিন্তু এই সমস্যাটা পড়েন। অনেক সৌদিয়ানরা তাদের ফিতরার চাল দিয়ে দেন, মনে করেন বাঙালি মানে মিসকিন, অথচ অনেক প্রবাসী ভাইরা আছেন যে অনেক সৌদিয়ানকে কিনতে পারেন, অর্থাৎ সৌদিতে অনেক গরিব মানুষ আছেন, তাদের চাইতে অনেক বেশি অর্থ সম্পদের মালিক। আবার এমনিতে সাধারণ যে সমস্ত প্রবাসী ভাইরা আছেন তারা অনেকেই জাকাত দেওয়ার মতো সম্পদ তাদের কাছে আছে, অর্থাৎ 52.5 তোলা রূপা কেনার মতো অর্থ তার কাছে আছে। তাহলে এরকম ব্যক্তি কিন্তু ফিতরা খাওয়া তার জন্য জায়েজ নাই, জাকাত খাওয়া তার জন্য জায়েজ নেই। কোনো সৌদিয়ান যদি আপনাকে, কোনো আরাবিয়ান যদি আপনাকে জাকাত কিংবা ফিতরা দেন, আপনি সেটা বিনয়ের সাথে ফেরত দিবেন। যদি কোনোভাবে আপনার ফেরত দেওয়ার সুযোগ না থাকে তাহলে এটা নেওয়ার পর আপনি উপযুক্ত খাতে অর্থাৎ গরিবদের জন্য সেটা পৌঁছে দিবেন, সেটা আপনার দেশেও কোনো গরিবকে আপনি পাঠিয়ে দিতে পারেন। আতাউজ্জামান সাগর আপনি লিখেছেন সর্বনিম্ন কত টাকা জমা থাকলে জাকাত ফরজ হয়, দয়া করে বলবেন। সর্বনিম্ন 595 গ্রাম রূপা কেনার মতো, অর্থাৎ 52.5 তোলা রূপা কেনার মতো টাকা থাকলেই আপনার উপর জাকাত ফরজ হবে। তো 52.5 তোলা রূপার বর্তমান দাম, অর্থাৎ এই বছর 2023 সালে স্বর্ণরূপার যে মার্কেট আছে বাংলাদেশে, এ বিষয়ে জামে রহমানিয়ার একটা ফতোয়া দেখেছি আমি, সেখানে আপনার জুয়েলারি ব্যবসায়ীদের যে সমিতি আছে তাদের বরাত দিয়ে এদেশে এই বছরের রেট, শুরুর দিককার রেট বলা হয়েছে 2023-এর, যে আপনার ঠিক রমজানের দিকে এটা হয়েছে, শুরুর দিকে ঠিক না, রমজানের দিকে এটা রেটটা দেখা হয়েছে যে সেটি আমি যদি ভুল না করে থাকি 75,000 টাকা। তো এই 75,000 টাকা যদি কারো কাছে থাকে এক বছর, তার উপরে জাকাত আবশ্যক হবে। তো এটি পরিবর্তনশীল, কোনো সময় সেটা 85,000 হতে পারে, কখনো সেটা আরও কম বা বেশি হতে পারে, কারণ এটা নির্ভর করে বাজারের উপরে যে 595 গ্রাম রূপার দাম কত। এই পরিমাণ টাকা আপনার কাছে আছে এক বছর, তাহলে আপনাকে জাকাত দিতে হবে।
শারমিন রহমান আপনি লিখেছেন, মা হিসাবে এক ছেলে ও এক মেয়ের মধ্যে সম্পত্তি সমান ভাগ করলে কি গুনাহগার হব? আর মৃত্যুর পর যদি সমান ভাগ করে নেওয়ার ওসিয়ত করে যাই, ইসলামী নিয়ম লঙ্ঘন হবে কিনা? মা হিসেবে যদি আপনার এক ছেলে এবং একটা মেয়ে থাকে তাহলে সমান ভাগ করার নির্দেশ আপনি দিতে পারেন না। কারণ মেয়ে হলে তিনি সর্বোচ্চ অর্ধেক সম্পদ পাবেন, এটা ঠিক, সর্বোচ্চ অর্ধেক সম্পদ পাবেন। আর ছেলে মেয়ে যদি দুজন থাকেন তাহলে, বা ছেলেও যদি সাথে থাকেন তাহলে সেক্ষেত্রে, অর্থাৎ শুধু মেয়ে নাই ছেলেও আছে সাথে, তাহলে সেক্ষেত্রে মেয়ে যা পাবেন ছেলে তার বেশি পাবেন। ধরুন 3 ভাগ হলে 2 ভাগ ছেলে 1 ভাগ মেয়ে পাবেন টোটাল সম্পদের, যদি অন্য কোনো ওয়ারিস না থাকে। আর অন্য ওয়ারিস থাকলে সেক্ষেত্রে তাদেরও কিন্তু ভাগ সেখানে থাকবে। তারপরে ছেলে মেয়েদের মধ্যে ভাগ হবে, অর্থাৎ সম্পদের মেয়ে যতটুকু পাবে ছেলে তার দ্বিগুণ পাবে, এবং ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। অতএব আপনি যদি তাদেরকে সমান হারে দেওয়ার জন্য ওসিয়ত করে যান যে আমার মৃত্যুর পর তোমরা এভাবে ভাগ করে নিবে, তাহলে সেটা জায়েজ নাই, কারণ সেটা আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে আপনি ওসিয়ত করলেন। আর জীবদ্দশাতে যদি আপনি দান করেন, উপহার হিসাবে দিচ্ছেন আপনার কোনো সম্পদ আছে, তাহলে সেক্ষেত্রে সেটা তাদেরকে সমান হারে দিতে পারবেন। এটা একটা মত ওলামাদের। আরেকটা মত হলো ওলামাদের না, এক্ষেত্রে আপনার মিরাসের যে হার, যে ছেলেকে যা দেবেন মেয়েকে তার অর্ধেক দিবেন, ওই হারে গিফট আপনি দিবেন যদি গিফট হিসাবে দেন কোনো স্থাবর সম্পদ। এমনি ফরহাদ আপনি লিখেছেন, আল্লাহর পক্ষ থেকে একজন মুমিন হিসেবে ভবিষ্যতের কোনো কিছু জানার উপায় আছে কিনা? ভবিষ্যতের কোনো কিছুকে নিশ্চিতভাবে জানার কোনো উপায় নেই, কারণ ভবিষ্যতের ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পর্যন্ত বলেছেন, হে রাসূল আপনি বলে দিন মানুষদেরকে, লা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি না। লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানি সু, যদি আমি গায়েব জানতাম তাহলে আমার অনেক আপনার কল্যাণের অধিকার আমি হতাম, এবং আমার কোনো ক্ষতি, কোনো কষ্ট, কোনো যুদ্ধ বিগ্রহে কোনো প্রকার ক্ষয়ক্ষতি আমার হতো না। যদি আমি জানতাম ভবিষ্যতে এটা হবে, তাহলে আমি আগে থেকে আত্মরক্ষা করতাম এবং যেতাম না সেখানে। যেহেতু আমি গায়েব জানি না, সেজন্য এগুলো আমাকে স্পর্শ করেছে। এই জন্য আসলে কোনো মানুষ ভবিষ্যতে কি হবে সেটা নিশ্চিত করে জানার সুযোগ নেই। হ্যাঁ, অনুমান আন্দাজ তো আমরা করতেই পারি, এটা দেখে মনে হচ্ছে এটা হতে পারে, ওটা দেখে মনে হচ্ছে এটা হতে পারে, এরকম অনুমান আন্দাজ করাতে কোনো সমস্যা কিন্তু নেই। এরপর শারমিন রহমান আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। এমনি ফরহাদ আপনি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। আরেকটি প্রশ্নের পর হলো, পাশের রুমের লাইটের আলো দিয়ে কি নিজের রুমের বাতি না জ্বালিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে? কোনো অসুবিধা নেই, পাশের রুমের লাইটের আলো দিয়ে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনার যদি চোখের অসুবিধা না হয়, তাহলে সেক্ষেত্রে সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা অবশ্যই জায়েজ হতে পারে। শেখ মারফিন আপনি লিখেছেন, স্কুল জীবনে কিছু টাকা রাস্তায় পেয়েছিলাম, এখন আমি এই টাকাগুলো কিভাবে কোথায় দিলে দায়মুক্ত হতে পারবো, দয়া করে বলবেন প্লিজ। স্কুল জীবনে যে টাকা আপনি পেয়েছেন সেটা পেয়ে আপনি ভোগ করে ফেলেছেন, যদি আপনি নিজে পাওনাদার তালাশে ন্যূনতম চেষ্টাও না করে থাকেন, তাহলে ওই পরিমাণ টাকা ওই টাকার মালিক যিনি আছেন তাকে সওয়াবের নিয়তে আপনি দান করে দিবেন গরিব দুঃখীকে, ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যাবেন। তাসবিন লিখেছেন, বিবাহ পড়ানোর সময় ছেলে মেয়ে আলাদা কক্ষে থাকতে হবে, মেয়ের 3 জন মাহরাম গিয়ে মেয়ের কাছ থেকে কবুল নিয়ে ছেলের কাছে আসবেন, বিয়ে পড়ানোর সময় ছেলে মেয়ে আলাদা রুমে থাকা, এইটা নাকি বিবাহের সহি পদ্ধতি? একই কক্ষে থেকে বিয়ে পড়ানো আর কোনো কি নিয়ম নেই? এ ব্যাপারে আমাকে সাহায্য করুন। দেখুন, মেয়ের কাছে সম্মতি আনার জন্য 3 জন পুরুষ যেতে হবে এটা জরুরি না। মেয়ের বাবা, মেয়ের যিনি অভিভাবক, বাবা কিংবা বাবা না থাকলে বাবার অবসরে তার মেয়ের বড় ভাই কিংবা চাচা, তো দাদা থাকলে দাদা, অর্থাৎ ধারাবাহিকতার আছে, সেই ধারাবাহিকতা অনুসারে মেয়ের কোনো অভিভাবক যদি মেয়ের কাছ থেকে বিবাহের অনুমতি নিয়ে আসেন বা মেয়েকে বলেন যে আমি বিবাহ তাহলে পড়াচ্ছি, মেয়ের সেটা নীরবে হোক সরবে হোক কোনোভাবে সম্মতি দিলেন। বিশেষ করে যদি মেয়ে কুমারী হন, তাহলে সেক্ষেত্রে তার চুপচাপ থাকাটাও সম্মতি। যাই হোক, এই সম্মতি নিয়ে তিনি এসে যদি বলেন যে আমার মেয়ের থেকে আমি যে সম্মতি এনেছি তার ভিত্তিতে আমি বিবাহের প্রস্তাব করছি কিংবা আমি কবুল করছি, যথেষ্ট। এখানে দুজন আপনার গায়ের মাহারাম পুরুষকে তার কাছে নিয়ে যাওয়া সাক্ষী হিসাবে এটার কোনো প্রয়োজন নেই। এরপর বিষয় হলো যে একই কক্ষে থাকা না থাকাতে আসলে কিছু আসে যায় না, কিন্তু এটা ঠিক যে আগ্ধ হওয়ার আগ পর্যন্ত তারা স্বামী স্ত্রী নন। অতএব এক কক্ষে যদি তারা দুজন থাকে নির্জনে, আর এদিকে আগদ সংগঠন হয়, তাহলে সেটা জায়েজ নাই। হ্যাঁ, যদি এমন হয় যে আগদ সংগঠন হচ্ছে ওই মজলিসে মেয়ে আছে কিন্তু পর্দার সাথে আছে, এখানে অন্য পুরুষরা আছে, তাহলে কোনো অসুবিধা নেই। এখানে আলাদা আলাদা কক্ষেই থাকতে হবে এরকম কোনো কথা নেই। বিয়ের মজলিসে তো অন্যান্য সাক্ষীরা থাকবে, তাহলে আলাদা কক্ষের প্রশ্ন করতে গেলে অন্তত ছেলের জন্য। হ্যাঁ, যদি এমন উদ্দেশ্য হয় যে ছেলে বিয়ের মজলিসে থাকবে, মেয়ে দূরে থাকতে হবে, তো সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। বিয়ের মজলিসে যদি মেয়ে থাকেন এবং সেটা যদি পর্দার সাথে থাকেন, যেখানে সে যেহেতু এখানে সাক্ষী এবং অন্যান্য গায়ের মাহরামরা থাকার সম্ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা কিন্তু নেই।
মোহাম্মদ হাবিবুল্লাহ আপনি লিখেছেন, আমার স্ত্রী প্রেগনেন্ট, বাচ্চা হওয়ার ডেট প্রায় 2-3 মাস বাকি। আমার ওয়াইফ একটু অসুস্থ, তার রক্ত দরকার হবে। এখন আমার স্ত্রীর শরীরে বাইরের কোনো পুরুষের রক্ত নিতে পারবো কিনা? পারবেন, কোনো অসুবিধা নেই। রক্ত নেওয়ার কারণে কোনো আপনার পর্দার খেলাফ হয়ে যাবে বা গুনাহ হয়ে যাবে, বা এটা কিন্তু সেরকম না। আমরা অনেকে এটাকে ভুল বুঝি। আমরা অনেকে মনে করি যে মেয়েদের শরীরে মেয়েদের রক্তই শুধুমাত্র নিতে হবে, কোনো পুরুষের রক্ত নেওয়া যাবে না, অথবা পুরুষের শরীরে পুরুষের রক্ত নিতে হবে, কোনো মেয়ের রক্ত নেওয়া যাবে না, বাট এরকম না। ইউসুফ আলী শিশির আপনি লিখেছেন, প্রতিটি পাপের জন্য কি আলাদাভাবে তওবা করতে হবে? সকল পাপের জন্য একত্রে তওবা করলে তওবা হবে কিনা? দেখুন, তওবা মূলত আপনি যে পাপ করেছেন সেই পাপ থেকে তওবা। আর সকল পাপ থেকে তওবা হতে পারে যে আল্লাহ, আমি জীবনে অনেক পাপাচার করেছি, আমি আর কোনো নাফরমানি আপনার করবো না। সো সবগুলো থেকে আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে এলেন। আপনি তাকওয়া চর্চা করতেন না, আপনি ফাসিকে জিন্দেগি অবলম্বন করতেন, ফাসিকে জিন্দেগি ছেড়ে এসে তাকওয়ার জীবনে আপনি প্রবেশ করলেন। এটা হলো সারা জীবনের জন্য তওবা হতে পারে। তবে পার্টিকুলার কোনো গুনাহ হয়ে গেলে আমরা দেরি না করে ওইটার জন্য নির্দিষ্ট করে তওবা করব। এটাই হলো মানে মৌলিক কর্তব্য। কখনো যদি এমন হয় যে করা হয় নাই, অনেকগুলো গুনাহ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমি কমন তওবা করতে পারি। মাহমুদুল হাসান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমি হোটেলে কাজ করি, কাস্টমার কিছু খাবার না খেয়ে রেখে যায়, যেমন পেপসি বা অন্য কিছু আইটেম, এগুলোকে আমি খেতে বা অন্য কাস্টমারের কাছে বিক্রি করে টাকা নিতে পারবো? যদি তিনি রেখে চলে যান এবং তার কোনো দায় দাবি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি নিতে পারবেন, নিয়ে বিক্রিও করতে পারবেন। ইব্রাহিম খালিল লিখেছেন, সেনাবাহিনীর চাকরি করা কতটা হালাল? যেখানে প্রতিদিন শেভ করতে হয় এবং মাঝে মধ্যে নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় না, বলা হয় শত্রু আক্রমণ করলে নামাজ পড়তে পারবা। দেখুন, সেনাবাহিনীর চাকরি করা মৌলিকভাবে নাজায়েজ বা হারাম জিনিস এরকম না। আর প্রতিদিন শেভ করতে হয় সেটা গুনাহের কথা সন্দেহাতীতভাবে। আর নামাজ পড়তে যদি না দেওয়া হয়, তাহলে সেখানে সে চাকরি করার জায়েজ নেই। অর্থাৎ সেনাবাহিনীর চাকরি করা মৌলিকভাবে জায়েজ, কিন্তু আমরা যদি সেনাবাহিনীর চাকরি করতে গিয়ে হারামে লিপ্ত হতে হয় এবং এছাড়া কোনো সুযোগ না থাকে, গত্যান্ত না থাকে, তাহলে সেক্ষেত্রে সে চাকরি করা জায়েজ নাই। এটা শুধু সেনাবাহিনী কোনো সব ক্ষেত্রেই প্রযোজ্য। যে একজন ইমানদার দুনিয়ার কোনো কাজ করতে গিয়ে তার যদি ইমান আমল নিয়ে টানাটানি শুরু হয়ে যায়, তাহলে তার জন্য সেই কাজটা করা জায়েজ নয়। সাদিয়া ইসলাম এবং যে যুক্তি দেওয়া হয় যে আপনার শত্রু আক্রমণ করে নামাজ পড়তে পারবা কিনা, এটা অজ্ঞানতার কারণে দেওয়া হয়। শত্রু আক্রমণ পড়লে তখনকার নামাজ পড়ার পদ্ধতিও আছে। সাদিয়া ইসলাম লিখেছেন, আমার স্বামী 2 বিয়ে করেছেন, আমি দ্বিতীয় স্ত্রী। আমার স্বামী মান সম্মানের ভয়ে আর তার বউয়ের ভয়ে আমাকে সমাজে স্বীকৃতি দিতে অস্বীকার করেন। প্রথম বউয়ের ভয়ে বাড়িতে নিতে পারেন না। এখন আমার কি করণীয়? আপনি সবর করে থাকতে পারেন, সেটা আপনার ব্যাপার। তবে আপনার উচিত ছিল শুরুতে এই জিনিসগুলো খোলাসা করা এবং কতটা তিনি পারবেন আপনাকে সামাজিক স্বীকৃতি দিতে সেটা দেখা। অনেক সময় এগুলো প্রতারণার দিকে চলে যায়। অর্থাৎ স্বামী একটা পর্যায়ে চাপে হোক অথবা আগে থেকে তার প্রতারণা নিয়ত থাকলে তিনি কিছুদিন পর আস্তে করে সাইড কেটে চলে যান। এজন্য এ সমস্ত ক্ষেত্রে খুব বিচক্ষণতার সাথে উপযুক্ত ব্যক্তি নির্বাচন করা উচিত। বাকি আপনি যদি এই অবস্থায় তার ঘর করে যান, তাতে আসলে এই দৃষ্টিকোণ থেকে আপনার কোনো গুনাহ হবে না। রাহাতুল কিফায়েত এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা একজন দিনমজুর, তিনি খুব কষ্ট আর পরিশ্রম করেন আমাদের পরিবারের জন্য। আমি বাইরে পড়ালেখা করি, আমি জানি যে তার খুব কষ্ট হচ্ছে, এই সময় আমি কি বাইরে পড়ালেখা করব নাকি আব্বুর পাশে দাঁড়াবো? ভাই রাহাতুল কিফায়েত, আপনি বাইরে বলতে দেশের বাইরের কথা বলছেন কিনা আমি জানি না। যদি দেশের বাইরে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ওখান থেকেও আপনার বাবাকে যদি কোনো এফোর্ট দেওয়ার সুযোগ থাকে, আপনার সেটা দেওয়া উচিত পড়াশোনার পাশাপাশি। আর যদি আপনার বাবার সীমাহীন কষ্ট হয়, অথচ আপনি পড়াশোনা করে যে ক্যারিয়ার শুধু গড়ে যাচ্ছেন দীর্ঘমেয়াদে এবং আপাতত কোনো উপার্জন করতেও পারছেন না, কবে পারবেন তাও জানেন না, এবং বহু বছর আপনার লাগবে, তাহলে সেক্ষেত্রে আপনার জায়গায় আমি হলে অন্তত আমি ফেরত আসতাম। কারণ আমার কাছে আমার বাবার পাশে দাঁড়ানোটা আমার তথাকথিত ক্যারিয়ার গড়ার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকাল মোরালিটি, আমাদের নীতিনৈতিকতা এবং আদর্শিক ব্যাপারগুলো অনেক গৌণ হয়ে গেছে। আমাদের কাছে বস্তুবাদটা এরকম ভাবে আমাদের উপর ঝেঁকে বসেছে যে আসলে আমরা ভোগবাদী হওয়ার জন্য আমাদের নীতিনৈতিকতাকে আমরা বিসর্জন দিই। এটা আমি মনে করি তারই অংশ। যদি আমি যেমনটি বলেছি এমন হয় যে আপনার বাবা একদিকে পরিশ্রম করে, হাড়ভাঙা পরিশ্রম করে শেষ হয়ে যাচ্ছেন, আর অপরদিকে আপনার তথাকথিত ক্যারিয়ার জন্য বছরকে বছর আপনি বাইরে আপনি পড়াশোনা করছেন, বাবার খোঁজখবর নিচ্ছেন না। আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাবার যদি চলতে অসুবিধা হয়, বিশেষ করে তার যা উপার্জন হয় তা দিয়ে চলতে পারেন না, তাহলে আপনার পরে দায়িত্ব হয় বাবা মার পাশে দাঁড়ানো। হ্যাঁ, যদি তারা যা উপার্জন হয় তা দিয়ে তারা চলতে পারেন মোটামুটি, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার পড়াশোনা চালাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার সদিচ্ছা থাকবে যে আমি যত দ্রুত সম্ভব শেষ করে বাবা মার পাশে দাঁড়াবো।
নীলুফা ইয়াসমিন আপনি লিখেছেন, আমরা যারা অ্যাকাউন্টিং নিয়ে অনার্স করছি আমাদের সুদের অঙ্ক করার কারণে কি গুনাহ হবে? আপনাদের সুদের অঙ্ক এই উদ্দেশ্যে করেন যে আমি বুঝলাম যে কিভাবে চক্রবৃদ্ধি হারে সুদ হয়, বা ধারণাটা নিলাম আমি যাতে পরবর্তীতে অন্যদেরকে বলতে পারি যে এখানে এই জিনিস আছে, এই হারামটা এইভাবে হয়। ধারণার জন্য আমি নিলাম, শুধু জানলাম এবং সেই হিসাবেই আমি করলাম, সেটা জায়েজ হতে পারে। আমি এই অঙ্ক শিখে এটা আমি ইমপ্লিমেন্ট করে আমি সুদের কারবারে জড়াবো কিংবা সুদের প্রতিষ্ঠানে চাকরি করব, এরকম যদি নিয়ত হয় তাহলে সেক্ষেত্রে সেটা কোনো অবস্থাতে হালাল হবে না। এমনি সোহেল হাসান লিখেছেন, শুক্রবারে ফজরের নামাজ না পড়লে কি জুমার নামাজ পড়লে কবুল হবে না? শুক্রবার ফজর নামাজ না পড়লে ওই দিন জুমার নামাজ আর কবুল হবে না, এমন কোনো কথা কোরআন হাদিসে নেই। তবে এটা ঠিক, শুক্রবারের ফজর নামাজটা বছরের যে কোনো নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, আফজালুস সালাওয়াতে ইনদাল্লাহি সালাতুল সুবহি মাআল জামাআতি ইয়াউমাল জুমআহ। জুমার দিন ফজর নামাজটা হলো যে কোনো নামাজের মধ্যে সবচেয়ে উত্তম নামাজ। কিন্তু এর মানে এই না যে নামাজ না পড়ার কারণে আপনার জুমা কবুল হবে না। রুকিয়া ইয়াসমিন আপনি লিখেছেন, পাত্রপক্ষ দেখতে আসার আগে পাত্রপক্ষকে ছবি দেওয়া যাবে কিনা? যদি মনে হয় যে ছবির অপব্যবহার তারা করবে না, কোনো কারণে পছন্দ না হলে সেটা অন্যত্র দিয়ে বেড়াবে না, তাহলে সেক্ষেত্রে তাদেরকে ছবি দেওয়া যেতে পারে, এর কারণে গুনাহ হবে না। লিমন মোল্লা আপনি লিখেছেন, আমরা 3 ভাই। আমার মা মৃত্যুর আগে তার সম্পত্তি 2 ভাইকে লিখে দিয়ে গেছেন, কারণ এক ভাই মাকে দেখাশোনা করতো না। আমি চাচ্ছি এখন সম্পত্তি 3 ভাগ করতে, কিন্তু আরেক ভাই চাচ্ছে না। এখন আমার করণীয় কি দয়া করে বলবেন? সন্তানদের মধ্যে এরকম যদি বৈষম্য মা বাবা করে দেন, তাহলে সেক্ষেত্রে সন্তানরা সেটাকে রিকভার করা উচিত বা এটাকে পুনর্বন্টন করা উচিত। এই পুনর্বন্টন করার ক্ষেত্রে যদি কোনো ভাই আপত্তি জানায়, তিনি তারটা দিতে না চান, তাহলে আপনার ভাগের মধ্যে যতটুকু আছে অন্য যে ভাই বঞ্চিত তার, আপনি সেটুকু তাকে দিয়ে দিবেন, তাতে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যাবেন। মারিয়াম ফাতিমা খান আপনি আইডি থেকে লিখেছেন, কিভাবে দান করলে মৃত ব্যক্তি কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে, একটু জানাবেন দয়া করে। মৃত ব্যক্তি কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন এটা তো তখনই সম্ভব যদি আপনি এমন কোনো দান করে যান যেই দানের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তো এরকম লং টার্ম অব্যাহত থাকবে এরকম গ্যারান্টি দিয়ে তো আসলে দান করা কঠিন। তবে এটা ঠিক সাদেকা জারিয়ামূলক দান, যেটার ধারাবাহিকতা দীর্ঘকাল পর্যন্ত চলতে থাকবে, এরকম খাতে দান করলে দীর্ঘমেয়াদ পর্যন্ত মৃত ব্যক্তি সওয়াব পান। যেমন আপনি টিউবওয়েল করে দিলেন, রাস্তা করে দিলেন, কালভার্ট করে দিলেন, এমন কোনো কাজ করে দিলেন, কোরআন হাদিসের কিতাব কাউকে কিনে দিলেন, এমনকি মসজিদ বানায় দিলেন, মাদ্রাসা বানায় দিলেন, এতিম এবং গরিব অসহায়দের জন্য স্থায়ী কোনো কাজ করে দিলেন, তাহলে এটা যতদিন থাকবে ততদিন তার উপকারিতা অর্থাৎ তার সওয়াব এটা মৃত ব্যক্তি পেতে থাকবেন। শাহিন ভূঁইয়া আপনি লিখেছেন, আমি যখন ঘরে থাকি না তখন আমার পরিবারের লোকজন আমার বউকে নানা কথা শোনায়, তারা চাচ্ছে আমি আলাদা হয়ে যাই, করণীয় কি? আপনি আপনার স্ত্রীকে আপনার অনুপস্থিতিতে যদি তারা ভুল বোঝায়, তাহলে সেক্ষেত্রে তাদের ভুল বোঝানোর কারণে তিনি যেন বিভ্রান্ত না হন সে চেষ্টা আপনি করবেন। আসলে পরিবারের লোকদের যদি অসহযোগিতা থাকে তাহলে সেক্ষেত্রে চলাটা বেশ কঠিন হয়ে যায়। এজন্য পরিবারের লোকদেরকে দিনদার বানানোর চেষ্টা আমাদের করা উচিত। তাদেরকে আমরা খাইয়ে পরিয়ে তাদেরকে মোটা তাজা করা, এটা যদি আমাদের কর্তব্য, তার চেয়ে বেশি কর্তব্য হলো তাদের দিনদারিতাটা তাদের মধ্যে দেওয়া। আল্লাহর ভয় যেন আসে, একটা সময় কোরআনে কারীমের তালিম করা, হাদিসের তালিম করা, অন্যান্য বইয়ের তালিম করা, দিনী মসজিদগুলোতে নেওয়া, আল্লাহ ভীতি তাদের মধ্যে তৈরি করা, আমাদের কর্তব্য। এটা না করলে আমাদেরকেই সাফার করতে হয় এইভাবে। তো যাই হোক, এখন যদি পরিবারের লোকজন আপনার স্ত্রীকে কান কথা শোনায় এবং তাকে বিভ্রান্ত করেন, তাহলে সেক্ষেত্রে আপনি যেমনটি বললাম স্ত্রীকে যেন বিভ্রান্ত না হন সেই চেষ্টা করবেন, আবার এদিকে পরিবারের লোকদেরকে আল্লাহর ভয় দেখাবেন। এরপরও যদি মনে হয় যে না আপনার সেখানে টেকাটা কঠিন, তাহলে সেক্ষেত্রে আপনি পৃথক হয়ে যদি যান আর আপনার ভাই মা বাবা অন্যদের প্রতি আপনার যে কর্তব্য আছে দূর থেকেও আপনি পালন করেন, ইনশাআল্লাহ সেটা আপনার জন্য জায়েজ হবে। এমনি শিহাব ইসলাম সবুজ আপনি লিখেছেন, জুমার নামাজ আমাদের মসজিদে প্রতিনিয়ত 1:45 থেকে 1:50 শুরু হয়, জুমা কি এমন দেরি করে পড়া উচিত? নিয়মিত দেরি করে পড়লে মুসল্লির করণীয় কি? এরকম দেরি করে পড়লে নামাজ হয়ে যাবে, বাট আসলে আরেকটু আগে পড়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন এবং আমলের তৌফিক দান করুন। ফারহানা আক্তার আপনি লিখেছেন, পুত্রবধূ চাকরি করার কারণে শ্বশুর শাশুড়ি থেকে দূরে স্বামীর সাথে আলাদা বাসায় থাকে, এই পুত্রবধূ কি তার জাকাতের টাকা শ্বশুর শাশুড়িকে দিতে পারবে? পুত্রবধূ চাকরির কারণে যদি শ্বশুর শাশুড়ি থেকে অনেক দূরে থাকেন এবং স্বামীর সাথে আলাদা বাসায় তিনি থাকেন, তাহলে পুত্রবধূর জাকাতের টাকা শ্বশুর শাশুড়িকে দিতে পারবেন। এমনকি শ্বশুর শাশুড়ি যদি একসাথেও থাকেন
তারপরেও যৌথ পরিবার থাকলেও তিনি তার জাকাতের টাকা শ্বশুর শাশুড়িকে দান করতে পারবেন, কারণ শ্বশুর শাশুড়ি এমন কোনো ব্যক্তি নন যাদের ভরণ পোষণ দেওয়াটা তার কর্তব্য, যার কারণে যার ভরণ পোষণ দেওয়ার কর্তব্য নেই তাকে জাকাতের টাকা দেওয়া যায়। এরপরে সামিয়া জেরিন আপনি লিখেছেন, নিজ মনে মনে আল্লাহর নামে কসম বা ওয়াদা করার পর যদি ওয়াদার বরখেলাপ ঘটে তাহলে কি গুনাহ হবে? হলে করণীয় কি? মনে মনে আপনার কসম হয় না, মনে মনে ওয়াদা হয় না, এবং সেটা ভঙ্গ হলেও কোনো গুনাহ তার জন্য হবে না। আপনি যদি মুখে উচ্চারণ করেন, কারোর সাথে ওয়াদা করেন, আল্লাহ শপথ করেন, তাহলে সেক্ষেত্রে সেটা ভঙ্গ হলে আপনি শপথ ভঙ্গ হলে শপথের কাফারা দিবেন, 10 জন মিসকিনের খাদ্য কিংবা 3 দিন রোজা রাখবেন। এমনি পরাণ লিখেছেন, আমরা যখন কন্ট্রাক্ট নিয়ে কাজ করি তখন খুব তাড়াতাড়ি কাজ করি, আর যখন রোজে কাজ করি তখন একটু আস্তে আস্তে কাজ করি, এতে কি আমাদের গুনাহ হবে? আপনি যদি ইচ্ছাকৃত আস্তে আস্তে কাজ করেন ফাঁকি দেওয়ার নিয়াতে, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই গুনাহের কারণ হবে। আর যদি ইচ্ছাকৃত আপনি সেটি না করেন, বরং ব্যাপারটি এরকম যে আপনার আপনার আপনি ইয়ে করেছেন, আপনার কাজের স্বাভাবিক যে গতি সেটা আপনি অব্যাহত রেখেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি স্বাভাবিক কাজ করেছেন, এর কারণে আপনার গুনাহ হবে না। হ্যাঁ, কন্ট্রাক্ট নিলে আপনি একটু জোরে করেন, কাজটা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করেন, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়, কারণ সেটা আপনার তখন নিজের উপর আপনি প্রেশার নিচ্ছেন আপনার নিজের প্রয়োজনে। বাট আপনি যখন কন্ট্রাক্টে কাজ না করে রোজে কাজ করছেন, তখন আপনি নিজের উপর নিজে প্রেশার নিতে আপনি বাধ্য নন, আপনি স্বাভাবিক গতিতে কাজ করছেন। সেটা আসতে বলতে যদি সেটা বোঝানো হয় তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি ইচ্ছাকৃতভাবে যেহেতু কন্ট্রাক্ট যেহেতু রোজে আছে, অতএব আমি মানে একটু ফাঁকি দিলাম, নাই মালিক তারপরে বসে থাকলাম সেই সুযোগে, তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই গুনাহ হবে। ইমতিয়াজ রহমান তামিম লিখেছেন, বুফে কন্ট্যাক্ট করে খাওয়া যায় আছে কিনা? জায়েজ আছে, কিন্তু এখানে দেখার বিষয় হলো যে অপচয় হচ্ছে কিনা। যদি অপচয় হয় তাহলে সেটা জায়েজ নেই। অপচয় যদি না হয়, আপনি অপচয় করবেন না, যা নিবেন তা খাবেন, এই মর্মে আপনি বুফে যদি কন্ট্যাক্ট করে খান কোনো অসুবিধা নেই, কারণ এখানে শরিয়ার কোনো নীতিমালা বা শরিয়ার কোনো নিষেধাজ্ঞা এটা লঙ্ঘন হচ্ছে না। আপনি কিনেছেন, তার সকল খাবারগুলো থেকে আপনার যা খুশিতে আপনি খেতে পারেন, এবং সেই হিসাবে আপনি সেখানে পেমেন্ট করেছেন, অতএব তারাও এক্ষেত্রে কোনো আপত্তি করবে না, আপনি যা ইচ্ছা তা খেতে পারছেন, এবং আইটেম কী কী থাকছে সেটাও আগে থেকে বলা থাকে, তো অতএব সেটা জায়েজ আছে। বাট যেটি বললাম যে বুফে খেতে গিয়ে অনেকে অপচয় করেন, এই অপচয় করলে সেটা কিন্তু হারাম হবে। সেটা অবশ্য বুফে কেন, আপনি অন্য কোনো হোটেলে যদি খেতে যান এবং ইচ্ছাকৃত আপনি অপচয় করেন তাহলে সেটা গুনাহ হবে, কিন্তু বুফে সাধারণত সেটি বেশি হয়। আপনি শাহিন শিকদার লিখেছেন, সতর ভঙ্গ করে কাজ করতে হয় এবং জামাতে নামাজ পড়া মাঝে মধ্যে একেবারে অসম্ভব হয়ে পড়ে, উক্ত প্রতিষ্ঠানে জব করা হালাল হবে কিনা? মাঝে মধ্যে এরকম করা লাগে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অন্য কোনো বিকল্প ভালো না থাকলে সেখানে আপনি কাজ করতে পারেন, কিন্তু এটাও ছেড়ে দেওয়া আপনার কর্তব্য যদি বিকল্প কোনো ব্যবস্থা আপনার থাকে। আজকাল জমিন অনেক সংকীর্ণ, মানুষ হালাল উপার্জনের জায়গাগুলো খুব কমই পায়, সেই কারণে আসলে অনেক সময় অন্য উপায় হয়, অনেক সময় তার জন্য কঠিন হয়ে যায়। সেই জায়গা থেকে যদি নিরুপায় হয়, অন্য কোনো পথ খোলা না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে। মোহাম্মদ রাসেল আহমদ আপনি লিখেছেন, দক্ষিণ কোরিয়ার কোম্পানির মালিকদের বা সম্মানিত ব্যক্তিদের সামনে মাথা নিচু করে সম্মান করতে হয়, এটা করলে কি শিরক হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঝোঁকাতে নিষেধ করেছেন। পরিষ্কারভাবে হাদিস রয়েছে যে আমরা যখন কাউকে অভিবাদন জানাবো, আমরা কাউকে শ্রদ্ধা নিবেদন করবো, আমরা যেন মাথা না ঝুঁকাই। সাক্ষাতের সুন্নাহ হিসাবে আমরা সালাম মুসাফা করবো, ইত্যাদি করবো, মাথা ঝুঁকাবো না। তো এখানে যেহেতু তাকে পুজো করার উদ্দেশ্য নয়, সেজন্য আপনি এর কারণে শিরক আকবর করে মুশরিক হয়ে যাচ্ছেন বা কাফির হয়ে যাচ্ছেন, ব্যাপারটা সেরকম না, কিন্তু এটা গুনাহের কথা। সম্ভব হলে এটা অ্যাভয়েড করা উচিত, অথবা অন্য কোনোভাবে তাকে অভিবাদন জানানো উচিত। আসলে এই জন্যই তো অমুসলিম প্রধানদের দেশে তাদের ভেতরে থাকতে গেলে আপনি দিন পালন করা আপনার জন্য কঠিন হয়, আর এই জন্যই কিন্তু হাদিসে সেটি নিষেধ। একান্ত বাধ্য না হলে, নিরুপায় না হলে, বা সাময়িক প্রয়োজনের জন্য না হলে সেরকম জায়গা আসলে থাকা উচিত নয়। তবে এটি করার কারণে আপনার গুনাহ হবে, এর কারণে আপনার ঈমান চলে যাবে ব্যাপারটা সেরকম না। আর যদি আপনি কোনোভাবে তাকে জাস্ট কোনোভাবে বিনয় প্রকাশ করলেন, কিন্তু তারা যেরকম ঝুঁকায় একদম রুকুর মতো করে সেরকম আপনি না ঝুঁকান, সেটাই হবে আপনার করণীয় এবং সেটাই হবে আপনার জন্য সঠিক কাজ। এরপরে শ্যামলী আক্তার লিখেছেন, কর্মক্ষেত্র থেকে ছুটিতে শ্বশুর বাড়ি অথবা বাবার বাড়িতে গিয়ে কসর নামাজ পড়তে হবে? কসর নামাজের সঠিক দূরত্ব এবং নিয়ম জানিয়ে উপকৃত করবেন দয়া করে। বোন শ্যামলী, কসরের নামাজের দূরত্ব হলো সফরের দূরত্ব। 75 কিলোমিটার দূরে আপনি সফর করেছেন,
তাহলে সফরের দূরত্ব হিসাবে সেটি বিবেচিত হবে। এটা নিয়ে এটার ডেফিনেশন নিয়ে আরও নানা রকমের সফরের ডেফিনেশন সংজ্ঞা নিয়ে অনেক কথা আছে। এটা একটা প্রসিদ্ধ মত এবং আমাদের দেশের ওলামা ইকরাম সচরাচর সাধারণত এই মতটিকেই অগ্রাধিকার দিয়ে থাকেন। অতএব সেটিকে আপনি মূল ধরে আগাতে পারেন। এক। দ্বিতীয়ত হলো সফরের দূরত্বে যাওয়ার পর আপনি কসর নামাজ পড়বেন। মেয়ে হিসাবে আপনি যখন আপনার শ্বশুর বাড়ি যাবেন, অর্থাৎ স্বামীর বাবার বাড়ি, সে যদি স্বামীর স্থায়ী বা বর্তমান ঠিকানা হয় তাহলে সেখানে পুরো নামাজ পড়বেন। আর যদি স্বামীও সেখানে, স্বামী এবং আপনি আপনারা সকলে সেখানে গেস্ট এবং সেটা আপনাদের স্থায়ী কিংবা বর্তমান ঠিকানা নয়, সেখানে সব কিছু ভাগযোগ হয়ে গেছে, আপনারা থাকেন ঢাকা বা সেখানে আপনাদের স্থায়ী ঠিকানা এখন ঢাকা, আপনারা গ্রামে গেলেন, তাহলে সেক্ষেত্রে সেখানে আপনি কসর পড়বেন, কারণ আপনি সেখানে গেস্ট না, স্থায়ী ঠিকানা সেখানে না, সেটা না আপনার বর্তমান ঠিকানা। আর আপনার বাবার বাড়ি যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে তো সেটা আপনার স্থায়ী ঠিকানাও না, বর্তমান ঠিকানাও না, যেহেতু আপনি সেটাকে স্থায়ী ঠিকানা হিসাবে ব্যবহার করেন না, আর বর্তমান ঠিকানা তো নাই। হ্যাঁ, যদি এমন হয় যে বাবার বাড়িতে আপনার আলাদা থাকার কক্ষ আছে, আলাদা থাকার রুম আছে, জায়গা আছে, অ্যারেঞ্জমেন্ট আছে, সেখানে আপনি থাকেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে। এবং যদি সেরকম ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পুরো নামাজ সেখানে পড়বেন, মুকিম আপনি হবেন। সেক্ষেত্রে আপনার জন্য পুরো নামাজ পড়া জায়েজ হবে। যে আপনার ওটা একটা গন্তব্য, আলাদা একটা ঠিকানা, বর্তমান ঠিকানা মানুষ একাধিক থাকে, সেই হিসাবে একটা ঠিকানা, আপনি স্বামী স্ত্রী সেখানে বসবাস করেন, থাকেন মাঝে মধ্যে, সেরকম হলে। এমনি মানিক আপনি লিখেছেন, আমার বাবার মৃত্যুর আগে মুমূর্ষ অবস্থায় 3 মাস পর্যন্ত হসপিটালে ভর্তি ছিলেন। উনি ওই মুমূর্ষ অবস্থায় কোনো নামাজ আদায় করতে পারেননি। ওনার নামাজগুলোর জন্য আমরা কাফারা দিতে পারি কি না, কিংবা কি করলে ওনার নামাজের গুনাহ মাফ হতে পারে? দেখুন, যদি তিনি সেন্সলেস থাকেন, তার কোনো হুঁশ ছিল না, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে হুঁশ না থাকলে, আসলে সেন্সলেস থাকলে তার উপর শরীয়তের বিধানই আসলে প্রযোজ্য হয় না, সেক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। তারপরও আপনি সতর্কতা হিসাবে তার জন্য প্রত্যেকটা সালাতের জন্য কাফারা হিসাবে একজন মিসকিনকে খাদ্য দান করলেন, এবং যে কয়টা সালাত গেছে এভাবে সেই হিসাবে আপনি খাদ্য দান করলেন। বানিয়ামিন আপনি লিখেছেন, সোম বৃহস্পতিবার যদি ফরজ রোজা রাখা হয় তাহলে কি ফরজ ও সুন্নত দুইটারই সওয়াব পাওয়া যাবে? না, ফরজ রোজার সাথে নফলের ইনক্লুড নিয়ত আপনি করবেন না, আপনি শুধু ফরজ রোজা নিয়ত করবেন। তবে আপনার ফরজ রোজার নিয়ত করলে পাশাপাশি ওই দিনে যেহেতু রেখেছেন, আল্লাহ তাআলা ওই দিনের ফজিলত আপনাকে দিতেও পারেন, কিন্তু আপনার নিয়ত থাকবে একটা, যে আপনি ফরজ রোজা রাখছেন কিংবা নফল। সাদমান সাকিব আপনি লিখেছেন, চাচা বা মামার শ্যালিকাকে বিয়ে করা জায়েজ হবে কিনা? জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। চাচার শ্যালিকাকেও বিয়ে করতে পারেন, মামার শ্যালিকাকেও আপনি বিয়ে করতে পারেন। মোহাম্মদ তরিকুল ইসলাম আপনি লিখেছেন, পাত্রীকে কি কোরআন তেলাওয়াত বলার জন্য প্রশ্ন করা যাবে? যেতে পারে, যে কোরআন তেলাওয়াত করলো, শুনলেন যে কোরআন সহি কিনা, এটি করতে পারেন। নাইলা লতিফ আপনি জানতে চেয়েছেন, আমার ভাই আমাদের 2 বোনের সম্পদের অংশ দিতে ইচ্ছুক না। আমার বাবা মা মারা গেছেন, এখন আমাদের করণীয় কি? আপনি আইনের আশ্রয় নিতে পারেন, এবং আপনি আইনের আশ্রয় নিয়ে যদি সম্পদ উদ্ধার করেন তাহলে সেক্ষেত্রে আপনার ভাইয়ের প্রতি আপনার এটা অনুগ্রহ হবে, কারণ কিয়ামতের ময়দানে তাকে পাকড়াও করা হবে, তিনি সেটা থেকে অন্তত বাঁচার ব্যবস্থা হবে। বিধায় আপনি আপনার ভাইয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার রাইট শরীয়ত আপনাকে দিয়েছে। শফিকুল বাবু আপনি লিখেছেন, ইউটিউবে ইসলামিক আলোচনা শোনা অবস্থায় জিকির করা যাবে কিনা? যেতে পারে, কোনো অসুবিধা নেই। সৈয়দ কামরুল হাসান মিশকাত আপনি লিখেছেন, বাড়িতে আমার আমের কম ভালোবাসে, আমারে কম ভালোবাসে অন্য ভাই বোনদের থেকে মা আর বাবা, তাহলে কি আমার কি করা উচিত? হ্যাঁ, দেখুন, মা বাবা কম ভালোবাসেন, এটা অনেক সময় আমাদের মনে হয় আসলে তারা কম ভালোবাসেন না, এরকম হতে পারে, অনেক সময় ভুল ধারণা হয় সন্তানদের এটা। আর যদি সত্যি তারা বৈষম্যমূলক আচরণ করেন তাহলে সেক্ষেত্রে তাদের এটা অপরাধ, তারা একটা গুনাহের কাজ করছেন। সন্তান হিসাবে আপনি যথাসম্ভব বাবা মাকে আল্লাহর ভয়ে যেন তারা লালন করেন অন্তরে, সেটা তাদেরকে আপনি বোঝাবার চেষ্টা করবেন, এবং তারা যেন আল্লাহর ভয়ে আপনার প্রতি বৈষম্যটা দূর করে, আপনাদের মধ্যে বৈষম্য দূর করে, সেই চেষ্টা আপনি করবেন এবং তাদেরকে বোঝাবেন বিভিন্ন মানুষ দ্বারা, আর না হলে আপনি সবর করবেন। এরপর প্রশ্ন করেছেন মারজান মেরি আপনি লিখেছেন, স্বামী মারা গেলে স্ত্রী গোসল করাতে পারবে কিনা? উত্তর হলো পারবে। স্বামী মারা গেলে স্ত্রী তাকে গোসল করাতে পারবেন, গোসল করানো যাবে। ফাতেমা রহিমা আপনি লিখেছেন, বয়ফ্রেন্ড অনেক কাহিনী করে, তাকে ভালো করব কিভাবে? আগে ভালো ছিল কিন্তু এখন অযথাই ঝগড়া করে, অনেক খারাপ হয়ে গেছে আগে থেকে। দেখুন, বিবাহ বহির্ভূত সম্পর্কটাই হারাম, অতএব আপনার উচিত হবে একজন মুসলিম হিসাবে এই সম্পর্কটাকে ছিন্ন করা আল্লাহর ভয়ে, না হলে আপনি কবিরা গুনাহে লিপ্ত, এবং এর জন্য আল্লাহর কাছে আপনাকে চরম শাস্তির মুখোমুখি হতে হবে, আপনি জিনায় লিপ্ত আছেন রীতিমতো।
এখন আপনার নাউজুবিল্লাহ মানে আজকাল আমরা এই হারাম রিলেশনের যে আপনার পরিচয় আছে সেটাকে বলতেও আমাদের দ্বিধা হয় না। আপনি অবৈধ সম্পর্ক করছেন, আপনি যাকে বয়ফ্রেন্ড বলছেন তিনি হলো আপনার জেনার কাহিনী, জেনার সঙ্গী। এবং কোনো ছেলে যখন কোনো মেয়েকে গার্লফ্রেন্ড বলছে সে হলো তার জেনার সঙ্গী, তার মানে আমার অবৈধ কাজের সঙ্গী, আমার একটা মানে অন্যায় কাজের সাথী। তো এটাকে এত আপনার স্বাভাবিকভাবে বলছেন তাও একটা ইসলামিক প্রশ্ন উত্তরে, তার মানে হয়তো আপনার জানার ঘাটতি আছে। বোন, আমরা আল্লাহ ভয়ে আপনাকে লালন করার জন্য বলবো এবং এরকম সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। হয় আপনি বিবাহ করে ফেলুন, আর না হলে বিবাহ পর্যন্ত অপেক্ষা করুন। আর এটা যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন, এবং যিনি আপনার সাথে এই সম্পর্কে লিপ্ত আছেন আবার পাশাপাশি আপনার সাথে খারাপ আচরণ করছে আপনি বলছেন, তো তিনি তো অবশ্যই গুনাহগার। বিধায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কামরুল হাসান আপনি লিখেছেন, রেবেকা সুলতান আপনি লিখেছেন, আমার আম্মুর কিছুদিন আগে অপারেশন হয়েছে, তখন মুসলিম ডোনার না পেয়ে একজন হিন্দু থেকে রক্ত দিয়েছিলাম। এ নিয়ে আমার আম্মু হীনমন্যতা ভুগছেন, এতে আমাদের গুনাহ হবে কিনা? নিরুপায় হিসাবে আপনি করেছেন, গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। তাছাড়া আপনার রক্ত আপনার এটা আপনার অমুসলিমের রক্ত যদি হয় তো পুরুষের মানে সেটা মুসলমানদের শরীরে প্রবেশ করলে সেটা যে গুনাহ হয়ে যাবে এবং গুনাহে আকবার হয়ে যাবে এবং কোনো রকম গুনাহ হবে বাট সেরকম নয়। আয়েশা শিল্পী আপনি লিখেছেন, আসিয়া শিল্পী আপনি লিখেছেন, আমার স্বামী 2 বছর আগে করোনা ইন্তেকাল করেছেন, আমাদের কোনো সন্তান নেই। সে মারা যাবার পর থেকে আমি বিপর্যস্ত হয়ে পড়েছি, প্রতি মুহূর্তে ভেঙে পড়ছি, মন স্বাভাবিক করে রাখতে পারছি না এবং সামনের দিকে পথ চলতে মনের জোর পাচ্ছি না। মেহরবানি করে পরামর্শ দিবেন। আপনি প্রথমত মানে কোনো ভালো কাউন্সিল নিতে পারলে ভালো হয় এবং সাইক্লিস্টের শরণাপন্ন হতে পারলে ভালো হয়, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা মেনে নেওয়া, তাকদীরের ফয়সালা মেনে নেওয়া, এই বিষয়ের উপর আপনি একটু পড়াশোনা করবেন। তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনার মানে আল্লাহর ফয়সালা মেনে নেওয়া আপনার জন্য সহজ হবে। এবং স্বামীর মৃত্যুর পর আপনি যদি অন্যত্র বিয়ে করার সুযোগ থাকে তাহলে আপনি সেই পথে পা বাড়ানো উচিত। হয়তো মানসিকভাবে আপনি সেটার জন্য প্রস্তুত নন, তাহলে সেক্ষেত্রে নিজেকে প্রস্তুত করা উচিত যদি সেই সুযোগ থাকে আদৌ। জান্নাতুল ফেরদৌস আপনি লিখেছেন, মেয়েদের ডেলিভারির পর 40 দিন কি গোসল আছে? থাকলে তার নিয়ম কি? 40 দিনে কি কোনো গোসল আছে? ডেলিভারির পর যে পিরিয়ডটা থাকে নেফাস বলা হয়, ব্লিডিং যতদিন থাকে সেই সময়টাতে আপনি তো অন্য সময়ের মতো গোসল করবেনই। সেটা থেকে যখন আপনি পাক হবেন, পাক হওয়ার পর নামাজ পড়বেন, নামাজ পড়ার আগে তো অবশ্যই আপনি গোসল করে নেবেন, গোসল করে তারপর আপনি নামাজ পড়বেন। এস আফসানা মিম লিখেছেন, আমি একজন গুনাহগার, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আমি এখন পরিপূর্ণ পর্দা ইসলামের পথে চলতে চাই, এখন আমার করণীয় কি? কোথা থেকে শুরু করবো? সব কিছু যদি একটু বুঝিয়ে বলতেন অনেক উপকৃত হতাম। বোন আফসানা মিম, প্রথমত আপনি 5 ওয়াক্ত নামাজ সহি করে বিশুদ্ধ করে পড়া শিখবেন, পড়া শুরু করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের মিনিমাম যে সূরাগুলো ছাড়া নামাজ হবে না সেগুলো মুখস্থ করবেন, অর্থ সহকারে বুঝে জানার চেষ্টা করবেন এবং কমপক্ষে বিশুদ্ধ পড়বেন, বিশুদ্ধ করে শিখবেন, এবং একজন নারী হিসেবে পরিপূর্ণ পর্দায় থাকবেন এবং কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য আপনি একটি কোরআন, একটি হাদিসের বই, একটি মাসলা মাসাইলের বই, ডক্টর মোহাম্মদ আব্দুল রাজ্জাক রহমাতুল্লাহ বইগুলো খুব ভালো উপকারী, সেগুলো আপনি পড়তে পারেন। আর ওলামায়ে কেরামের বই আছে, মোহাম্মদ আব্দুল মালিক সাহেবের বইগুলো আছে বেশ উপকারী, বিশেষ করে ইসলামের মূল কনসেপ্টটা বুঝতে অনেক বেশি সহযোগিতা হয়। এই বইগুলো আপনি পড়বেন। কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন প্রয়োজনে, শর্ট কোর্সে, যেখান থেকে আপনি ইসলামের বেসিক বিষয়গুলো জানলেন। এটা আপনার শুরু করা উচিত। আল্লাহ তৌফিক দান করুক। আব্দুল ওয়াদুদ আপনি লিখেছেন, মসজিদে নামাজরত অবস্থায় ছোটো বাচ্চা যদি কাপড় নষ্ট করে দেয় তাহলে করণীয় কি? তাহলে আপনি ওই অবস্থায় বের হয়ে যাবেন এবং যেই জায়গায় আপনার নাপাক পড়েছে ওই জায়গা ধুয়ে ফেলবেন। যদি কাপড়ের ওই অংশ আলাদা করে ধুতে পারেন ধুয়ে ফেলবেন, আর যদি অংশ আলাদা করে ধোয়া কঠিন হয় তাহলে পুরো কাপড় পরিবর্তন করে পুরো নামাজ পড়বেন। এরপর শাকিল সিদ্দিক আপনি লিখেছেন, দোয়া পড়তে কি ওযু থাকতে হবে? না, দোয়ার জন্য ওযু জরুরি না, বিনা ওযুতেও দোয়া করা যায়। প্রিয় দর্শক, দেখতে দেখতে 1 ঘন্টা অনেক বেশি সময় পেরিয়ে গেছে এবং আজকে প্রায় শখানেকের কাছাকাছি হবে প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা যা শুনলাম জানলাম সেগুলো যে আমল করার তৌফিক দান করুন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে, ভুল কিছু বললে আমার এবং শয়তানের তরফ থেকে, আল্লাহ আমাদেরকে মাফ করুন এবং সঠিক কথাগুলো যে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখলে আগামী সপ্তাহে আবার একই সময় আমরা এই অনুষ্ঠানে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন এবং ভালো রাখুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।